ভুবন পাবন বিশ্বমঙ্গল, কলিযুগের যুগধর্ম জীবধর্ম, শ্রী শ্রী হরিনাম সংকীর্তন মহাযজ্ঞের 50তম বর্ষপূর্তি উপলক্ষে এই মহাযজ্ঞোৎসবে অধিবাস পূর্বে আজ সুমঙ্গল মাঙ্গলিক ভাগবতীয় ভক্তি সুধা কথা যজ্ঞের শুভারম্ভে অস্মদীয় পরমারাধ্য জীবন সর্বস্ব জীবন ধন রাতুল আতুল বন্দনীয় স্মরণীয় পূজনীয় শ্রীচরণ শ্রী শিল গুরু মহারাজের রাতুল আতুল পদার বিন্দে অনন্ত অনন্ত কোটি দণ্ডবৎ প্রণতি। তৎসহ সুমঙ্গল সাধু সমাজ, পরম গৌড়ীয় মহাপ্রভুর প্রিয় অনুরাগীগণ, শুদ্ধ সজ্জন ও শ্রদ্ধাশীলা ধর্মশীলা শক্তি স্বরূপিণী কল্যাণীয় মাতৃমণ্ডলী, হরিকথার শুভারম্ভে আপনাদের সকলের চরণে বন্দনা পূর্বক দিন অতি দিনের দণ্ডবৎ প্রণতি। আজ যে মহাসন্ধিক্ষণে আমরা উপনীত হয়েছি, আগামীকাল শ্রী শ্রী অভিন্ন গৌরাঙ্গ বিগ্রহ, অভিন্ন চৈতন্য তনু শ্রী শ্রী নিতাই চাঁদের আবির্ভাব নিত্যানন্দ ত্রয়োদশী আগামীকাল। তার পূর্বেই আজ আমরা শ্রী শ্রী নিত্যানন্দ মহামহিমার সিন্ধু হতে বিন্দু আস্বাদনে প্রয়াস করছি শ্রী গুরু মহারাজের অপার করুণায় আপনাদের প্রসন্ন দৃষ্টিতে। শ্রী নিত্যানন্দ অষ্টকে প্রথম অষ্টকে বলছেন, শরদচন্দ্র ভ্রান্তি আমাদের এই পৃথিবী মণ্ডলে শরতে যে শরদচন্দ্র তার স্নিগ্ধ প্লাবিত কর্পূর শুভ্র স্নিগ্ধ সুধায় প্লাবিত করে। তো শ্রীমান নিত্যানন্দ প্রভু, যিনি মূল সংকর্ষণ অংশী, যিনি ত্রেতাতে শ্রী রাঘবেন্দ্র মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্রের অনুজ এবং যিনি দাপর লীলায় ব্রজলীলায় শ্রী শ্রী বলরাম তত্ত্ব, সেই মূল সংকর্ষণ যিনি শ্রী গোবিন্দ অখণ্ড পরতত্ত্ব, এতে চাংশ কলাপুংস কৃষ্ণস্থ ভগবান স্বয়ং যার চতুর্ভুহ, বাসুদেব সংকর্ষণ প্রদ্যুম্ন অনিরুদ্ধ, এরা ভগবানের চতুর্ভুহ। এরা ভগবানের চতুর্ভুহ। তো সেই চতুর্ভুহের মূল অংশী যে সংকর্ষণ অনন্ত শেষ, তাকে শেষ অবতারী বলা হয়। সেই অংশী এতে চাংশ কলা পুংস কৃষ্ণস্থ ভগবান স্বয়ং অখণ্ড পরতত্ত্ব, অদ্বয় যার দ্বিতীয় নাই, সেই ভগবানেরই চতুর্ভুহের মূল অংশী এই সংকর্ষণ থেকে
আর কারণবসায়ী গর্ভদোগসায়ী ক্ষীরোদোগসায়ী, সেই ক্ষীরোদোগসায়ী থেকে মহাবিষ্ণু থেকে ব্রহ্মা শঙ্কর, যত অবতারগণ আসেন, সেই মূল সংকর্ষণেরই, সেই মূল অংশীর অংশ মাত্র। সেই চতুর্ভুজের মূল সংকর্ষণ অংশী তিনি ত্রেতায় লক্ষ্মণ, দ্বাপরে বলরাম এবং কলিতেই তিনি অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায় রূপে জগতে প্রকাশ হয়েছে। তত্ত্ব বড় কঠিন। সহজ কথা, গল্প গাথা, সিনেমা আমাদের ভালো লাগে, কিন্তু তত্ত্ব কথা এত সুদৃঢ়, তত্ত্ব কথা এত সুদূর, এগুলি সকলেই হৃদয়ঙ্গম হতে চায় না। এই জন্য বেদ ভগবান বলেছেন আচার্যস্য বক্তা কুশলস্য শ্রোতা। তত্ত্ব সিদ্ধান্ত জানবার জন্য যিনি তত্ত্ব কথা বলেন তিনি আশ্চর্যবতই বলেন, আর যিনি তত্ত্ব কথা শ্রবণ করতে ব্যাকুল হন, উৎকণ্ঠিত হন, তিনিও আশ্চর্যবত। এই বাচ্চা কারা কথা বলছে? বাচ্চা আশ্চর্যবত। তত্ত্ব সকলেই জানতে চায় না, কিন্তু শ্রী ভগবান বলেছেন ভগবানকে জানতে গেলে যো ব্যক্তি তত্ত্বত জন্ম কর্ম চমে দিব্যং, যো ব্যক্তি তত্ত্বত ত্যক্তাং দেহ পুনর্জন্ম নৈতি মামিতি সহার্জনা। ভগবান বললেন আমাকে তথ্যের দ্বারা, বই পড়া, বাচিক জ্ঞানের দ্বারা জেনো না, আমাকে তত্ত্বের দ্বারা জানো। একটি হলো তথ্য আর একটি হলো তত্ত্ব। বই পড়ে পড়ে বাচিক জ্ঞানের দ্বারা যা পাখির বুলির মতো আমরা বলি, এটা তথ্য, কিন্তু আচরণের দ্বারা, অপরোক্ষ অনুভূতির দ্বারা যেটা আমি অনুভব করি তার নাম তত্ত্ব। তথ্যের দ্বারা ভগবান নিরূপণ হয় না, তত্ত্বের দ্বারাই ভগবান নিরূপিত হয়, তত্ত্বের দ্বারাই মানুষের মীমাংসা আসে। তত্ত্ব তো ভগবানকে যদি কেউ জানে তাহলে তার জন্ম মৃত্যু চক্রের আবর্তন ঘুচে যায়, আর তাকে জন্মাতে হয় না, পুনর্জন্ম নিতে হয় না। তো আমরা সাধারণত ভাগবত শ্রবণ করতে এসে নাম রূপ লীলা শুনি বটে, কিন্তু তত্ত্বের দিকে আমাদের দৃষ্টি যায় না। কিন্তু জানতে হবে তত্ত্বের দ্বারা। তত্ত্ব জানিতে চিত্তে না করো অলস, যাহা হইতে কৃষ্ণে হয় সুদৃঢ় মানস। চরিতামৃতে বলছেন তত্ত্ব জানতে কেউ অলসতা করো না, কিন্তু তত্ত্ব তো হলো জ্যামিতির মতো কঠিন অঙ্ক, আসে না মাথায়। আর তত্ত্ব হলো শ্রোতাদের সামনে বললে তাদের ঘুম পাড়ানি গান, না বুঝতে পারলে, প্রবেশ না করতে পারলে তো ঘুম আসবে। এটা বাজবেই। আমরা কমান্ড মানি না তো, কতবার হাত জোড় করে বলি, কেউ মানেও না। সেটা পাশে যারা আছে বুদ্ধি থাকলে করে নিতে হবে। আমি পারি না বলে আটকে থাকবো? পাশে কারোর কাছ থেকে করে নিতে হবে। দেখুন, ভাগবত শব্দ হলো অপ্রাকৃত। এই যে শব্দগুলি, এগুলি অপ্রাকৃত কেন বলছি জানেন? জগতের যে ভাষা, সে ভাষা কোনো ভাষাবিদগণের দ্বারা সৃষ্টি হয়েছে। অ আ ক খ ABCD ভাষা কাকে বলে? আমার মনের সংবেদ্য ভাবটা বহন করে যা আপনার হৃদয়ে প্রকাশ ঘটায়, এই বাহকের নাম হলো ভাষা। আমার হৃদয়ের যে ভাব যা বাহন করে আপনার হৃদয়ে প্রবেশ করে, পৌঁছে দেয়, এই বাহকের নাম হলো ভাষা। তো জগতের যে ভাষা, এটা তৈরি করেছে ভাষাবিদগণ, কিন্তু আমি যে ভাষা, ভাগবতের ভাষা,
শ্রীমদ্ ভাগবত গীতার যে চিন্ময় অলৌকিক দিব্যবাণী, ভাগবতের যে রসময় ব্রহ্ম শব্দাক্ষর, এগুলি কোনো ভাষাবিদের দ্বারা, হরে কৃষ্ণ নাম, ওঙ্কার, এই শব্দগুলি কি কোনো ভাষাবিদ সৃষ্টি করেছেন? এগুলো নিত্য লোকে আজানিকভাবে স্বয়ং ভগবানের স্বরূপত অক্ষর ব্রহ্মরূপে ছিল, জগতের কল্যাণে ভগবান ঋষিরা এগুলো নামিয়ে এনেছেন। এই জন্য দিব্য ভাষা যেখানে প্রকাশ হয়, সেখানে জাগতিক শব্দাবলী এসে ওই অপ্রাকৃত শব্দের বিঘ্ন ঘটালে অপরাধ হয়। অপরাধ হয়। এই জন্য এখানে অন্য শব্দ আসা উচিত নয়, সেটি ভাগবতেই প্রমাণ হয়। আচ্ছা, নৈমিষারণ্যে ছিল সুত গোস্বামী যখন ভাগবত প্রবচন করলেন, ওখানে ঋষির সংখ্যা কতটা ছিল? 60,000। মাইক ছিল তো 60,000। মুনি ঋষির আয়তন কতটা হবে ক্ষেত্র? সেখানে বিনা মাইকে, বিনা শব্দযন্ত্রে কথা বলছেন, অথচ সকলে শুনছে কি করে? 60,000। এখানে তো 600ও নাই, তো 60,000 মানুষ শুনছে কি করে? সে তো সুতমুনির অনির্বচনীয় ভাগবত শব্দাবলী। বলেন ওখানে যারা বসে আছে সব ধ্যানস্থ হয়ে অন্তর্মনা হয়ে আছে। ধ্যানের দ্বারা বহুদূরের শব্দ, মন যদি আত্মস্থ হয়, মন যদি অন্তর্কেন্দ্রিক হয়, মানুষ যদি ধ্যানী হয়, বহু দূরের সংবাদ সে তখন, যেমন নিস্তব্ধ নিশিত রাত্রে একটা শব্দ অনেক দূরে যায়, দিবাভাগে যায় কি? ভাগবত শ্রোতা হলে গেলে নীরব হতে হবে, অন্তর্মনা হয়ে যেতে হবে, প্রায় উপবেশনে বসতে হবে। এই বসেছি প্রভু, এই যে আসনে তোমার নাম রূপ লীলা কথা শুনতে বসেছি, এখন যদি মৃত্যু আসে, কালও এসে আমাকে ডাক দেয়, আমি কোনো দিকে দৃষ্টি দেব না। তোমার কথা শ্রবণে যতক্ষণ হৃদয়ে তোমাকে ধারণ না করতে পারবো, হৃদয় পদ্মে তোমাকে বসাতে না পারবো, ধ্যান নেত্রে তোমাকে দর্শন না করতে পারবো, এই আসন ছেড়ে আমি উঠবই না যদি মৃত্যু আসে। এই সংকল্প নিয়ে প্রয়োগনে বসে ভাগবত শুনতে হয়। দেখুন, বক্তার একটা যোগ্যতা থাকতে হবে, কিন্তু শ্রোতাদের তার থেকে বেশি যোগ্যতা থাকতে হবে। যেখানে যত বেশি অন্তর্মনা শ্রোতা, যেখানে যত বেশি শুদ্ধ শ্রোতা, যেখানে যত বেশি শ্রোতাদের পিপাসা আছে ভাগবত শ্রবণের, ভাগবত স্বয়ং প্রকাশ হয় সেখানে। ভাগবত মুখস্থ শক্তির দ্বারা, পাণ্ডিত্য মেধার দ্বারা, ন মেধয়া ন বহু না শ্রুতেন, পাণ্ডিত্যের দ্বারা ভাগবত প্রকাশ, এগুলি স্বপ্রকাশ। শান্ত থাকুন, ধ্যানস্থ থাকুন, যাতে হরি কথা হৃদয়ে স্পর্শ করে, হৃদয়ে অনুভূতি জাগায়। বলছিলাম, যে ব্যক্তি তত্ত্ব তো, ভগবানকে তত্ত্ব তো জানো। তত্ত্ব কাকে বলে? বস্তু, ব্যক্তি, ঘটনা, পরিস্থিতি, যা কিছু দৃশ্যমান চলাচলে যেদিন বিনাশ হবে, মহাধ্বংস হবে, তারপরেও যার অস্তিত্ব বিদ্যমান থাকবে তাকে বলে তত্ত্ব। তত্ত্বের শেষ নেই, তত্ত্বের ধ্বংস নেই। বস্তু, ব্যক্তি, ঘটনা, পরিস্থিতি যখন অনন্ত ধ্বংসাবলিতে রূপান্তরিত, ধ্বংস হয়ে যাবে, তবুও যিনি বিদ্যমান থাকবেন তারই নাম হলো তত্ত্ব। আসলে তত্ত্ব বস্তু কৃষ্ণ, তত্ত্বই ভগবান। তো ভগবানকে তত্ত্বের দ্বারা জানতে হবে, তথ্যের দ্বারা নয়। তাহলে জন্ম মৃত্যু চক্র বুঝবে। আমরা বেশি তত্ত্ব এই কারণে বলছি, দেখুন তত্ত্ব না জানলে কি হয়। ভগবানের স্বরূপ হলো সচ্চিত আনন্দ। ভগবানের স্বরূপ কি? সৎ চিত আনন্দ, কৃষ্ণের স্বরূপ। ভগবানের স্বরূপ কি? সৎ চিত আনন্দ। অনুভূতি না হলে কি হয় দেখুন, তত্ত্ব না জানলে কি হয় দেখুন। সৎ মানে যার অস্তিত্ব নাশ কখনো হয় না, তাকে বলে সৎ। আর চিত মানে চৈতন্য, চেতনা। আমার ভিতরে যে সৎ আত্মারূপে আছে,
এটা পরিপূর্ণরূপে অনুভূতির দ্বারার নাম হলো চেতনা। এবং সৎ আছে তাই আমি অসৎ কিছু করতে পারি না, এরই নাম হলো চেতনা। তাহলে সৎ, চিত, আনন্দ। আর আনন্দ ছাড়া তো জগৎ বাঁচতে পারে না, জীব বাঁচতে পারে না। জল ছাড়া যেমন মাছ বাঁচতে পারে না, আনন্দ ছাড়া জীব বাঁচতে পারে না। আচ্ছা, সচ্চিত আনন্দ তো আমাদের হৃদয়ে আছে, আছে না? তো তার অনুভূতি আছে তো, যে আমার মধ্যে সৎ আছে। আমার মধ্যে যদি সৎ এই অনুভূতি থাকে, দেখুন, তবে আমি নাশ হচ্ছি কেন? যা নাশ হচ্ছে তার জন্য কাঁদছি কেন, শোক করছি কেন? বোঝা যায় কি? যে বস্তু কখনো বিনাশ হবে না তা আমার মধ্যে আছে, আমার হৃদয়ে আছে। কিন্তু আমি প্রতি মুহূর্তে এই সম্মান গেল, এই অর্থ গেল, এই দেহ গেল, এর জন্য শঙ্কিত কেন? যার হাতে মুক্তা কোহিনূর হীরা পরশপাথর আছে, তার অভাব হতে যাবে কেন? তো যার কাছে সৎ আছে সে শোক করবে কেন? কারণ সতের কখনো নাশ। সৎ আমার অন্তরে আছে, হৃদয়ে আছে, অত সময় শোকাভিভূত। সব স্বপ্নের মধ্যেও শোকে কেঁদে ওঠে, এই গেল, সংসার গেল, শরীর গেল, অর্থ গেল, সম্মান গেল। তার মানে সৎ যে আছে, সৎ যে নাশ হয় না, এই চেতনা আমার মধ্যে আসেনি। আর চিত আছে। যদি চিত থাকে, চৈতন্য থাকে। চিত কেমন জানেন? ধূপের অগ্নিকণা যদি আপনার গায়ে স্পর্শ করে চরমায়, একটা জ্বালা অনুভব হবে না? হবে কি না? কিন্তু আপনি মৃত্যুর পরে শ্মশানে শব্দেও চিতায় পোড়ালে অনুভব হবে তো, জ্বালা করছে। তার মানে তখন চিত শক্তিটা আপনার মধ্যে নাই। চিত কেমন জানেন? এখন চক্ষু দিয়ে বহির্দৃশ্যকে দেখতে পাচ্ছেন, কিন্তু মৃত ব্যক্তির চোখ থাকলে দেখতে পাবে কি? চিত নাই, চেতনা নাই। মৃত ব্যক্তির হাতের নখগুলো, চুলগুলো বাড়ে কি? বাড়ে কি? এখন বাড়ছে মানে ওই চিত তাকে বৃদ্ধি পাওয়াচ্ছে, চিত ব্রহ্ম তাকে বৃদ্ধি পাওয়াচ্ছে। মৃত মানুষ ঘুমায় তো? মৃত মানুষ ঘুমাতে পারে কি? যার জাগরণ নাই তার ঘুমও নাই। মৃত্যু মানে মহানিদ্রা, যে নিদ্রা থেকে আর আমি এই দেহে উঠবো না। তার মানে চিত নেই বিধায় সে একেবারেই ঘুমিয়েছে, আর উঠবে না। এরে বলে চিত। চিত বোঝানো খুব কঠিন। চিত সূক্ষ্ম। সৎকে বোঝানো যায়, চিতকে সহজে বোঝানো যায় না। চিত কাকে বলে? একটি শিশু মারা গেলে 500 বছর ধরে তাকে মেডিসিন দিয়ে কাছের ঘরে রাখুন, শিশু কিশোর হবে তো, যৌবনে পদার্পণ করবে তো। কিন্তু আপনি আমি শিশু থেকে কিশোর হয়েছি, কে করেছে? চিত। সেই চেতন আমার মধ্যে আছে, অথচ আমি পাপ কর্মে রত, আমি অন্যায় কর্মে রত, আমি নিজের অধঃপতনের পথে চলছি। এদিকে চিত থাকা বলে? আলো থাকতেও যদি চিৎকার করি অন্ধকার অন্ধকার বলে, আমি অজ্ঞান কিনা? এক নেশাখোর বৃষ্টি ঝরছে, বৃষ্টি ঝরলে নাকি একটু নেশা বাড়ে। তো নেশা ধরাতে গেলে আগুন লাগে। সেই ঝুমঝুম বৃষ্টি, ঝড়ো ঝড়ো বৃষ্টির মধ্যে পাড়ায় গিয়ে সবার দরজা নক করছে, এটা আগুন দাও। সবাইকে আর দরজা খোলে? একজন খুলে বলছে, বেটা মূর্খ, তোর হাতে হেরিকেন, তুই আগুন খুঁজে বেড়াচ্ছিস ঘরের দরজায়। আমার মধ্যে চিত আছে, অথচ আমার চেতনা নেই। এই জন্য সাধক রামপ্রসাদ তার একটা শব্দাবলীতে, সঙ্গীতে এই শব্দটা আমার বড় প্রিয় লাগে। আমার চেতনা চৈতন্য করে দে মা চৈতন্যময়ী। কি শব্দ গো! আমার চেতনা চৈতন্য করে দে মা চৈতন্যময়ী। চিত আছে অথচ অনুভূতি নাই। অনুভূতিটা মরে গেছে আমার মতো অনেকের, মাদি সজীবের। কেন জানেন? ডাক্তার অবাস করে যখন 12 ইঞ্চি কেটে ফেলে, বুক চিরে ফেলে হার্ট অপারেশনের জন্য, রিং পরানোর জন্য, তো ওই 12 ইঞ্চি যে 2 ফাল করলো, রোগী বুঝতে পারে তো ব্যথাটা? ওই সময় বুঝতে পারে তো? কেন? জীবন আছে, প্রাণ আছে, অস্তিত্ব আছে, বুঝতে পারে না কেন? বলে অবাস করে কাটছে বলেই তো, চেতনা নাশ করেছে। আমাদের আজ চেতনাটা অবাস হয়ে আছে, তাই বুঝতে পারছি না আমার মঙ্গল কিসে, আমার কল্যাণ কিসে, কি ক্ষতি হয়ে যাচ্ছে আমার।
এই মনুষ্য জন্ম চলে যাচ্ছে, আয়ু চলে যাচ্ছে, ভজন হচ্ছে না, নিজের উদ্ধার হচ্ছে না, এই চেতনাটা আমাদের অবশ হয়ে গেছে বিষয় বাসনা ভোগের দ্বারা। কামে মোর হতচিত, নাহি মানে নিজ হিত। ঠাকুর মশাই বললেন, কামের দ্বারা যার চিত্ত চেতনা অবশ হয়ে গেছে, সে নিজের মঙ্গল বুঝতে পারে না। আর আনন্দ আমার মধ্যে, আনন্দ বাইরে নেই। সেই আনন্দ থাকতেই আমি সর্বদা দুঃখে জর্জরিত। তার মানে সচ্চিদানন্দ আমার ভেতরে আছে, আমার অনুভূতি নেই। এই অনুভূতির নামই ধর্ম। যদি মনে করেন এই অনুষ্ঠানাদি করলাম, সহস্র সহস্র লোক লোকারণ্য হয়ে গেল, লাইট প্যান্ডেলও করেছি, এই তল্লাটের মধ্যে শ্রেষ্ঠ, যদি এটাকেই ধর্ম মনে করেন তবে ভুল হয়ে যাবে। অনুষ্ঠান ধর্ম নয়। অনুষ্ঠানের দ্বারা যদি আচরণ আসে, সৎ আচরণ, সেই সৎ আচরণ ব্যবহারের দ্বারা যদি অনুভূতি জাগে, এই তিনটে মিলেই হয় ধর্ম। আজ আমরা ভেবেছি অনুষ্ঠানটাই ধর্ম। খুব বড় লাইট প্যান্ডেল করো, বড় দল আনো, সহস্র সহস্র লোকের ভিড় জমে যায়, কি একটা হয়ে গেল। আপনি দুর্গা প্রতিমা করলেন, মা কালীর প্রতিমা করলেন, দেবদেবী করলেন, প্রাণ প্রতিষ্ঠা করলেন না। যজ্ঞের মেলা থেকে নিতাই গৌর কিনে আনলেন, কিন্তু অভিষেক বা প্রাণ প্রতিষ্ঠা করলেন না। তাকে অষ্টাবিগ্রহ হবে? তাকে পূজা করে লাভ আছে যদি প্রাণ প্রতিষ্ঠাই না করেন? প্রাণ প্রতিষ্ঠা ছাড়া পূজা হয় কি কোনো বিগ্রহের, কোনো পটে? আর সেটা বিধি আছে কি শাস্ত্রে? সেটা কাজ হয় না। তখনও সে মৃত্তিকা, মাটি, ধাতু। প্রাণ প্রতিষ্ঠা করলেই তিনি মিন্ময়ী থেকে চিন্ময়ী হয়ে যান। যেমন এটা জড়, এই যে মাউথ স্পিকারটা জড়, এতে বিদ্যুৎ সংযোগ হয়েছে বিদায় এই চেতনার কাজ করছে, ভাইব্রেশন শব্দটা ধরেছে। বিদ্যুৎ চলে গেলে জড় আর শব্দ তরঙ্গ বাইরে পৌঁছে দেবে তো? দেবে না। এই যে বাল্বটা, তার জ্যোতি কিরণ এখানে অন্ধকার দূর করছে, বিদ্যুৎ চলে গেলে বাল্ব থাকবে, সুইচ তার থাকবে, আলো জ্বলবে তো? এই জন্য ধর্ম তখনই হবে আপনার, যখন আপনি সিদ্ধান্ত জানবেন, তত্ত্ব জানবেন। এই শুনতে আমরা রাজি নই। এই জন্য দেখবেন সোনা কিনতে যাওয়ার মতো পুঁজিও সকলের থাকে না। এই জন্য সোনার দোকানে ভিড় কম হয়, আলু পটলের দোকানেই ভিড় বেশি হয়। একটু হই হুল্লোড় নাচা গাওয়া করতে পারলে কি একটা হয়ে গেল, কিন্তু তত্ত্ব বাদ পড়ে গেল। আমরা সেই তত্ত্বের দ্বারা শ্রীমান নিত্যানন্দ প্রভুকে একটু জানব। কি নিত্যানন্দ তত্ত্ব? বলেন তার দিব্য চিন্ময় অপ্রাকৃত প্রেম উন্মত্ত তার সচ্চিদানন্দ তনুকে একবার বিচার করেছেন। কি বলছেন? শারদ চন্দ্র ভ্রান্তি, সেই ঋতুরানী শরতে পূর্ণিমার সদর চন্দ্র গগনে উদিত হয়ে কর্পূর সাবিশতে শ্বেত শুভ্র যে বিকশিত কিরণ ফেলে, সেই চন্দ্রের, শরদ চন্দ্রের কিরণকেও ভ্রান্তির মতো করেছে নিত্যানন্দের অঙ্গজ্যোতি। ভ্রান্ত হয়ে যাচ্ছে। কোটি বিনিন্দিত চন্দ্রের যে কর্পূর সাদিশতে শ্বেত শুভ্র বর্ণ, নিত্যানন্দের থেকে বেরোচ্ছে কোটি কোটি চাঁদের থেকে অলৌকিক কিরণ, যে জ্যোতি দর্শন করলেই তার গৌর ভক্তি, প্রেম ভক্তি হয়ে যায়। স্ফুরুদ কমল কান্তি, তার কান্তিটা কেমন, অঙ্গ কান্তিটা কেমন? প্রস্ফুটিত সরোবরে সূর্য কিরণমালায় যখন কমল দল প্রস্ফুটিত হয়, প্রভাতে সূর্য কিরণমালায় সরোবরে সেই পদ্মের বিকশিত যে বিকশিত পদ্ম কান্তি, নিত্যানন্দের অঙ্গ কান্তিটাও তাই। অনুরাগে, গৌর অনুরাগে, নাম অনুরাগে, প্রেম অনুরাগে কমল পদ্ম দলের মতো তার অঙ্গ কান্তি বিকশিত হচ্ছে। একটু ওখানে চলে যান, মনটা ওখানে নিয়ে যান, তাকে অন্তরে কল্পনার দ্বারাই দেখুন। আর কি বলছেন? গজগতি
পৃথিবীতে যত প্রাণী পদবিন্যাসে হেঁটে যায়, অর্থাৎ পৃথিবীতে যত প্রাণী আছে যারা পদচক্রমণে হেঁটে হেঁটে যায়, তাদের ভিতরে সব থেকে পদচক্রমণের গতি সৌন্দর্যময় হলো গজ, অর্থাৎ হস্তির। হাতি যখন হাঁটে দেখবেন খুব মস্তিতে হাঁটে। এই জন্য কারো হাঁটা সুন্দর হলে আমাদের দার্শনিকরা বিশেষণ দেন গজগতি। গজ মানে হস্তি, কেমন দুলে দুলে চলে, ধীর পদক্ষেপে পা ফেলে ফেলে গজগতি। তো নিত্যানন্দ চলেছেন যেন গজগতিতে, একটা ছন্দে, একটা ভাবে, একটা তরঙ্গে চলেছেন, প্রেম উন্মত্ত দশায়। হরি প্রেম উন্মত্তং, নিত্যানন্দের ভিতরে সেই শেষ সংকর্ষণের ভেতরে প্রেম উন্মত্ত হচ্ছে। প্রেম উন্মত্ত কাকে বলে? দুগ্ধটা কড়াইতে তপ্ত উনানে মায়েরা জাল দেয়, দিতে দিতে দুধের অসার জলীয় বস্তুটা বাষ্প হয়ে উড়ে যেতে গিয়ে দুধ যখন সার হতে থাকে, ঘন হতে থাকে, তখন একটু উদ্বত্তন হয়। একে বলে উন্মত্ত দশা। ছিলই তো শান্ত, সমুদ্রের জলটা শান্তই ছিল, সুনামি এসে অশান্ত করে দিল। তো প্রেমে উন্মত্ত, যার ভেতরে প্রেমের উন্মত্ত দশায় নিত্যানন্দ। কেমন উন্মত্ত জানেন? আহা, একদিন শচীর আঙিনায়, তখন বধূ বিষ্ণুপ্রিয়া আছেন, জগন্মাতা শচী দেবী আছেন, নিত্যানন্দ নৃত্য করতে করতে প্রেম উন্মত্ত দশায় এসে বসনের কাপড় খুলে গেছে। চিন্তা করতে পারেন, দেহাবেশ নাই, প্রেমে এত উন্মত্ত যে বসনটা যে খুলে গেছে। শ্রীপাদ আপনি কি করেন? মহাপ্রভু হাত জোড় করে বলছেন, শ্রীপাদ আপনি কি করেন? আপনার বসন করে। মহাপ্রভু তাড়াতাড়ি নিজের অঙ্গের 19 বস্ত্রটা দিয়ে লজ্জান, মা আছে, বধূ বিষ্ণুপ্রিয়া আছে। নিত্যানন্দের সেদিকে খেয়াল নেই, কিভাবে উন্মত্ত হয়েছে। প্রেমে এতটা উন্মত্ত, দেহাবেশ নাই। অবধূত নিত্যানন্দ, অবধূত ঠাকুর। অবধূত সহজে সবাই হতে পারে না, তাদের দেহাবেশ থাকে না। প্রেমে এত উন্মত্ত, হরি বলতে বলতে বসন খুলে গেছে, সার নেই। মাঝে মাঝে একদিন মহাপ্রভু বলছেন, শ্রীপাদ আপনার চরণ দুখানা দিন তো। আচ্ছা, চৈতন্য মহাপ্রভু যদি কারো চরণ চাই সহজে দেবে কেউ? নিত্যানন্দ প্রভু বলছেন, শ্রীপাদ আপনার চরণ দুখানা বাড়ি। নিত্যানন্দ খিলখিল করে হাসতে হাসতে চরণ দিয়ে দিয়েছে মহাপ্রভুর কাছে। চিন্তা করুন তো, সেই চরণ প্রক্ষালন করে মহাপ্রভু চরণ ধুয়ে দিলেন, দিয়ে মাথায় সেই জল নিয়ে কি বলছে জানেন চৈতন্য দেব? গো, কেউ কৃষ্ণ প্রেম নেবে, কেউ ব্রজ প্রেম নেবে। যদি কৃষ্ণ প্রেম নিতে চাও, ব্রজ প্রেম নিতে চাও, কিঙ্করী প্রেম নিতে চাও, রাধারানীর প্রেম নিতে চাও, তবে নিত্যানন্দের পাদদাগ পান করো। এই পাদদাগ পান করলেই তার কৃষ্ণ প্রেম হবেই হবে, ব্রজ প্রেম হবেই হবে। মহাপ্রভু নিজে, কে এই নিত্যানন্দ? একবার দাও, একবার ভাগবতে একবার দিও। তো প্রেম উন্মত্ত দশায় খিলখিল করে অট্ট হাসছেন। চরণ, মহাপ্রভু চরণ চাইলে দেবে সহজে কেউ? নিত্যানন্দ তার এত প্রেম উন্মত্ত আবেশ, চরণ দোকানা দিয়েছেন, প্রক্ষালন করেছেন, করে সেই জল মহাপ্রভু বিলে। কেউ কৃষ্ণ প্রেম নেবে, কেউ ব্রজ প্রেম নেবে, রাধা প্রেম নেবে। যেই ওই জল এক বিন্দু পান করেছে, সঙ্গে সঙ্গে প্রেমী উন্মত্ত দশায় সকলে গড়াগড়ি যাচ্ছে, কীর্তন করছে। প্রেম উন্মত্ত দশায় সকলে সংকীর্তন করছে, গড়াগড়ি যাচ্ছে। নিত্যানন্দের পাদদাগ পান করার সাথে সাথে সকলের ব্রজ প্রেম হচ্ছে। কি শক্তি আছে নিত্যানন্দে! ভজন করা লাগলো না, সাধন নেই, সাধ্য সাধন নাই। চরণের প্রক্ষলিত জল পান করলেই মহাপ্রভু বলছেন তার ব্রজ প্রেম হবে, যেটা ব্রহ্মাও পায় না। এই হলো নিত্যানন্দ। একদিন বলছেন, শ্রীপাদ আপনার অঙ্গের একটা প্রসাদী বসন দেবেন পুরনো। নিত্যানন্দ প্রভু মাঝে মাঝে গৌরিক বেশ ধরতেন, তো মহাপ্রভু চাইছেন আপনি একটা পুরানো প্রসাদী কাপড় দিবেন।
নিত্যানন্দ প্রভুকে শ্রীপাদ বলেই সম্বোধন করতেন, আপনা আপনি করতেন মহাপ্রভু। তো তখন কি করেছেন, তখন নিত্যানন্দ প্রভু তো ওই প্রেমে উন্মত্ত দশা এখানে পুরাতন ব্যবহৃত প্রসাদী বস্ত্রখণ্ড দিয়েছে। মহাপ্রভু করছেন কি, ওই বস্ত্রখণ্ডটা চিরে চিরে সুতো তৈরি করছে, লাল সুতা তৈরি করে বলছেন, এরকম অদ্ভুত লীলা, এটা নিত্যানন্দে অবধূত ঠাকুরের ছাড়া আর কোনো চরিত্রে দেখা যায় না, হবেও না, হবারও নয়। মহাপ্রভু সেই লাল সুতাটা কেটে বলছেন, ওগো কেউ কৃষ্ণ ভক্তি নেবে, প্রেম ভক্তি নেবে, তবে নিত্যানন্দের প্রসাদী বস্ত্র মাথায় হাতে বাঁধ। অনেক সময় ওই যে কাপড় টাপড় বাঁধলে মাথা যন্ত্রণা যায়, ব্যথা যায় ইত্যাদি, কিন্তু মহাপ্রভু বলছেন প্রেম হবে। যে ভক্তরা ওইটা বিশ্বাস করে নিয়ে মাথায় হাতে বাঁধলো, সঙ্গে সঙ্গে তাদের প্রেমে চিত্ত আক্রান্ত হয়ে গেল। কেউ গড়াগড়ি দিচ্ছে, কেউ অশ্রু পরিশ্রম করছে, কেউ ব্রজের প্রেমে উন্মত্ত হয়ে নৃত্য করছে। এই হলো নিত্যানন্দের প্রেম উন্মত্ততা। আমি একটা কথা বলি আপনাদের, কোটি জন্ম যদি গৌর গৌর বলে কাঁদেন, বুক ভাসান, দোলায় গড়াগড়ি যান, গৌর প্রেম পাবেন না, গৌর পাবেন না যদি নিতাইয়ের কৃপা না হয়। এই জন্য নিতাই ভজ, অমন নিতাই ভজ, ভজলে নিতাই গৌর পাবে। আশ্রয় ছাড়া বিষয় পাওয়া যায়, মার গর্ভ ছাড়া সন্তান পাওয়া যায়, ফুলের গাছ ছাড়া ফুল পাওয়া যায়। অন্ধ পথে চলতে গেলে লাঠিটাই তো তার পথ দেখায়, লাঠিটা হাতে থাকলে ঠিক ঠিক বাজার পর্যন্ত যাবে। অর্থাৎ এখানে অন্ধ হলো বিষয় আর লাঠিটা হলো আশ্রয়। নিত্যানন্দ হলো আশ্রয় তত্ত্ব আর গৌর হলো বিষয় তত্ত্ব। এটা একটু বোঝা দরকার। মা না হলে, মা হলো আশ্রয়, সন্তান হলো বিষয়। এই জন্য জল হলো আশ্রয় আর বিষয় হলো তৃষ্ণা। তো তৃষ্ণা যতই লাগুক, জল না থাকলে তৃষ্ণা নিবারণ হবে কি? তো এই জন্য নিত্যানন্দ হলো আশ্রয় তত্ত্ব। নিত্যানন্দকে আশ্রয় না করলে, নিত্যানন্দকে আশ্রয় না করলে গৌর পাওয়া যাবে না, প্রেম পাওয়া যাবে না। কালকে তো নিত্যানন্দ ত্রয়োদশী, আজ অন্য কথা আসবেও না মুখে, অন্য কথা আসা উচিত নয়। আমরা নিত্যানন্দের কাছে যে কতভাবে ঋণী। আজকে যে 50তম হরিনাম কে আনলো, কে দিল? 24 বছরে মহাপ্রভু সন্ন্যাস দিলেন। কয় বছরে? একটু সতর্ক করে শুনতে হবে। কয় বছরে নিলেন? 24 বছরে। নবদ্বীপে মহাপ্রভু কীর্তন করেছিলেন 1 বছর, তাও ঘরে দোল দিয়ে শিবা সঙ্গনে। কয় বছর? 1 বছর কীর্তন করলেন, তাও বাইরে কারো প্রবেশের অধিকার নেই। শিবা সঙ্গনের ভিতরে দরজা দিয়ে কীর্তন করলেন উনি। 1 বছর বাইরে কীর্তন করতে মহাপ্রভু বেশি যাননি, কিছুদিন নগর সংকীর্তন করেছেন। আচ্ছা, সেই 24 বছর মাঘের শেষে সন্ন্যাস নিয়ে তিনি 6 বছর ভারত পরিভ্রমণ করলেন, 18 বছর পুরীতে থাকলেন, 12 বছর গম্ভীরহাট থেকে বেরোলেন না। তো আমাদের দ্বারে নাম বিতরণ করলো কে? কে করলো? আমাদের দুয়ারে দুয়ারে, বাংলার আনাচে কানাচে, জীবের দুয়ারে দুয়ারে নাম প্রেম কে বিতরণ করলো? মহাপ্রভু। আদৌ না। নাম প্রেম দাতা হলেন নিতাই চাঁদ। দুয়ারে দুয়ারে, ঘরে ঘরে নিতাই চাঁদ পেতাম না আমরা। এই যে নাম যজ্ঞ, এক পংক্তিতে বসে ভোজন, কাল দেখবেন এখানে আনন্দবাজারে বিচার নেই, উঁচু নিচু বিচার নেই, এক পংক্তিতেই প্রসাদ পাচ্ছে। এই মিলন কে ঘটালো? হরিনামের জাগরণ ঘরে ঘরে কে দান করলো? দাতা শিরোমণি নিতাই চাঁদ মহাপ্রভু না। এই জন্য মহাপ্রভুই বলেছিলেন, শোনো শোনো নিত্যানন্দ, শোনো হরিদাস, সর্বত্র আমার আজ্ঞা করবে প্রকাশ, জীবের দ্বারে দ্বারে গিয়া করো এই ভিক্ষা, ভজ কৃষ্ণ, কহ কৃষ্ণ, কর কৃষ্ণ শিক্ষা। কে, কাকে আদেশ দিলেন মহাপ্রভু? কাকে বললেন? নিতাইকে আর হরিদাসকে। আচ্ছা, আর কেউ ছিল না নাম প্রচারে? আমার এখানটা একটু কূট বুদ্ধি আসে। মহাপ্রভুর পরিকল্পনা তো অনেকেই ছিলেন, এই দুজনকে প্রভু কেন বললেন? বললেন কেন জানেন?
বললেন হরিদাস যদি কারো সামনে দাঁড়ায়, আর গৃহী জীব, বদ্ধ জীব, যারা কামনা বাসনা মোহে অন্ধ হয়ে অজ্ঞানতায় পড়ে আছে অন্ধকারে, তারা দুয়ার খুলে যদি হরিদাসের দিকে একবার তাকায়, হরিদাসের দিকে যদি একবার তাকায়, তো হরিদাস তাকে কৃষ্ণ বলবে। আর হরিদাসের মতো নামনিষ্ঠ আচার্যের মুখে একবার কৃষ্ণ নাম শুনলে তার ভিতরে কি হবে? নামে রুচি আসবে, নামে নিষ্ঠা আসবে, আসবেই। আগুনে হাত দিলে তাপ লাগবে না? লাগবে। তো হরিদাস সাক্ষাৎ নামের আচার্য, তার মুখে একবার কৃষ্ণ নাম শুনে সাপও চলে যায়। সাপটা মাটির নিচে বসে বসে ঠাকুরের নাম শোনে, ভক্তরা সেই সাপের বিষে মাটি জর্জরিত হয়ে গেছে, বলছেন ঠাকুর এখানে বসে নাম শোনা যায় না, মাটিটা বিষময় হয়ে গেছে, ভিতরে বিষাক্ত সর্প আছে। হরিদাস বললেন ভক্তরা কষ্ট পাচ্ছে, যদি কেউ থাকো চলে যাও। মুখের কথায় বৃহৎ সাপ বেরিয়ে ঠাকুরের দিকে একবার প্রার্থনা করে চলে গেল। সর্প জন্ম নিয়েছিলাম, ভজন করতে পারিনি, তোমার নাম আশ্রয় ছিলাম প্রভু, তোমার যখন ভক্তের যখন কষ্ট হচ্ছে আমি চলে যাচ্ছি, তবে নিবেদনে আগামী জন্মে যেন মনুষ্য জন্ম পেয়ে হরিনাম আশ্রয় করতে পারে। সব চলে গেল। সাধারণ লক্ষ হীরার মতো পতিতা, তার গায়ের বাতাস লেগেই মহন্তি হয়ে গেল। মহাপ্রভু বুঝতেন হরিদাসের মুখে কেউ যদি একবার কৃষ্ণ নাম শুনতে পায়, তার ভিতরে নাম রুচি আসবেই। আর নিত্যানন্দকে কে হবে? নিত্যানন্দকে দেখলেই ব্রজ প্রেম পেয়ে যাবে, বিনা বিনা ভজনে ব্রজ প্রেম পেয়ে যাবে। নিতাইকে দেখলে, নিতাইকে দেখলে। এই জন্য নিতাই পদ কমল, একটু বলুন কি বলেছেন? কোটিচন্দ্র সুশীতল যে ছায়ায় জগৎ জুড়ায় রে। জগৎ জুড়ালো কে? জগৎকে প্রেমের ছায়া, হরি নামের ছায়া, সেই ব্রজ নিকুঞ্জের রাধা প্রেম, গোপী প্রেম কে মিলালো? নিত্যানন্দই। এই জন্য মহাপ্রভু শ্রীপাদকে বলছেন, কি বলছেন? শোনো শোনো নিত্যানন্দ, জীব সব সকলের জানা। এই কথাগুলি সকলের জানা, কিন্তু উপলব্ধিতে আনতে হবে। শোনো শোনো নিত্যানন্দ, জীব সব হইল অন্ধ, কেউ না পাইল হরি নাম। এই নিবেদন তোরে নয়নে দেখিবি যারে, ধরে করে লয়াইবি হরি নাম। কাকে দায়িত্ব দিলেন মহাপ্রভু? বলে ধরে করে নাম লেওয়াবে। আর তার সব থেকে বড় প্রমাণ কোনটা? তার সব থেকে বড় প্রমাণ যেদিন জগায় মাদায়ের কলসির কানায় ঝরঝর করে রক্ত ঝরিয়েছেন নিত্যানন্দ। আচ্ছা, আমার একটা প্রশ্ন আপনাদের কাছে, নিত্যানন্দ যেদিকে দৃষ্টি দেবে সেদিকে একদম যুদম না, জগৎ উদ্ধার হয়ে যাবে। উনি মূল সংকর্ষণ। উনি যদি দৃষ্টি দেন কারো প্রতি, তার জগৎ উদ্ধার হয়ে যেতে পারে। রক্ত ঝরাতে হলো কেন জগাই মাদাইকে উদ্ধার করতে? উনি তো মনে মনে প্রার্থনা করলেই জগাই মাদাই উদ্ধার হয়ে যেত না। এই শক্তি ছিল না নিত্যানন্দে? শ্রীপাদের ছিল, অবধূত ঠাকুরের ছিল। উনি যদি করুণা করতেন মনে মনেই, তো দুজনের চিত্তশুদ্ধি হয়ে যেত। কিন্তু রক্ত ঝরালেন কেন জানেন? রক্ত দিয়ে অঙ্কিত করে গেলেন ভাবিকালের ভক্তদের জন্য, আমি সংকর্ষণ নিত্যানন্দ, নাম প্রেম বিতরণের জন্য আমি এবার ক্রোধ করব না, অভিমান করব না। দৃষ্টান্ত দিয়ে দেখালেন, ওগো আগামী দিনের যারা আছো, তারা দেখো তোমাদের জন্য, তোমাদের কল্যাণের জন্য, ব্রজপ্রেম প্রাপ্তির জন্য, তোমাদের নাম প্রেম বিতরণের জন্য যদি আমাকে রক্ত এভাবে ঝরাতে হয়, আমি রক্ত ঝরিয়ে জগতে প্রমাণ রেখে গেলাম আমি নিত্যানন্দ। রক্ত দিয়েও তোমাদের প্রেম দেব, রক্ত দিয়েও তোমাদের আনন্দ দেব। পৃথিবীতে এরকম ভগবান কখনো আসেনি, আসবেও না। নিজে রক্ত ঝরিয়ে জগতে স্বাক্ষর করে গেলেন, আমি আজও আছি তোমাদের রক্ত ঝরানোর জন্য। আয় মাধাই, আমার যত জন্মের যত পূর্ণ আছে তোকে দিলাম, মহাপ্রভুকে কৃপা কর। কে বলেছে? লক্ষণ কথায় কথায় রেগে যেতেন না? লক্ষণ ঠাকুর কথায় কথায় ধনুক তুলতেন, বলরাম কথায় কথায় হল তুলতেন, যে আমি পুরো হস্তিনাপুর হলে তুলে সমুদ্রে ফেলে দেব। সেই বলরাম, সেই লক্ষণ আজকে তীরও নেই হাতে, আজ হলও নেই, আর শুধু দুবাহু বাড়িয়ে কাঁদছে। নিত্যানন্দের এই প্রেম কেন? বলেন এবার যদি ক্রোধ করি,
এবার যদি জগাই মাদাইকে বিনাশ করি তাহলে কেউ বাদ থাকবে না, কারণ কলিযুগের জীব এতটা ভোগী হয়ে গেছে, প্রায় সব অসুর হয়ে গেছে, প্রায় সব ভোগী হয়ে গেছে। তাই নিত্যানন্দ চিন্তা করলেন অক্রোধ নিয়ে যেতে হবে, প্রেম নিয়ে যেতে হবে, হিংসা নিয়ে, অস্ত্র নিয়ে গেলে এদের উদ্ধার। কতটা করুণা করেছেন। এবে অস্ত্র না ধরিলা, প্রাণে কারো না মারিলা, চিত্ত শুদ্ধি করিল সবারে। কোন ভগবান তো এভাবে চিত্ত শুদ্ধি করেনি আমাদের দুয়ারে এসে। নিতাই চাঁদ গৌর সংকীর্তন করতে করতে আসছেন। ভিক্ষাং দেহি, গৃহী জীবদের দুয়ারে স্বয়ং সংকর্ষণ ভিক্ষার হাত পেতে দাঁড়িয়েছেন। ভিক্ষাং দেহি, একবার কল্পনা করুন তো, নিত্যানন্দ তত্ত্ব, সংকর্ষণ তত্ত্ব, যার দ্বারা সমস্ত অবতারগণ এসেছে, যার অংশ কলা, যিনি ক্ষীরোদশায়ী, কারণবশায়ী, গার্বাদকশায়ী, বিষ্ণুর মূল অংশী, তিনি হাত পেতেছেন। মায়েরা অনেক চাল ডাল এনে, টাকা এনে, কড়ি এনে দিচ্ছে, না অবধূত ঠাকুর ভিক্ষা না। নিত্যানন্দ বলছে চাল কলা টাকা নিতে আসেনি তো, ঠাকুর কি ভিক্ষা নিতে এসেছে? বলে একবার গৌর বলো, একবার কৃষ্ণ বলো, আমি এই ভিক্ষা নিতে এসেছি। গৌর বলবার জন্য জীবের দ্বারে নিত্যানন্দ ভিক্ষা চাচ্ছেন। কি, কোন অবতারে, কোন ভগবান এতটা দয়ালু হয়েছে? এই জন্য হরি প্রেমোত্তম ধীত পরম সত্যং, ইনি পরম সত্য, ইনি পরম সত্য, সমস্ত অবতারগণের সত্য অংশী নিত্যানন্দ। এই জন্য এই নিত্যানন্দ পরম সত্য। গুরু মহারাজ যেভাবে ব্যাখ্যা করেছেন নিত্যানন্দ মহামহিমায়, পরম সত্য ব্যাখ্যাটা আমার মতো বুড়ো মূর্খের অবদমের জন্য প্রযোজ্য নয়। আর বলেছেন হাস্যময় মুখ সুমধুর। নিত্যানন্দ বদনে একবার যার দৃষ্টি গেছে, সে আর দৃষ্টি ফেরাতে পারেনি। নিত্যানন্দের প্রেম হতে সে বঞ্চিত হয়নি। এই জন্য আর কি বলেছেন, সদা ঘূর্ণ নেত্রম। নিত্যানন্দের আকর্ণ বিস্তৃত, কমলাক্ষ পত্রের মতো তার নয়ন। আকর্ণ বিস্তৃত মানে কর্ণ পর্যন্ত দীর্ঘ নয়ন নিত্যানন্দের। কমলের দল যেমন, সেই নীল কমলের দলের মতো আকর্ণ বিস্তৃত নয়ন এদিক ওদিকে ঘোরাচ্ছেন। প্রভু তুমি এমনি করে নয়ন ঘোরাচ্ছ কেন? এই জন্য বলছেন সদা ঘূর্ণ নেত্রম, নেত্রটা ঘোরাচ্ছেন এদিকে। কি দেখছো ঠাকুর? অবধূত ঠাকুর কি দেখছো নেত্র ঘুরিয়ে ঘুরিয়ে? আর কি করেছে জানেন? হাতে একটা বেদ নিয়েছেন, বেদটা ঘোরাচ্ছেন, হাতে ছড়ি ঘোরাচ্ছেন বেদ। কেন? বলছেন সদা ঘূর্ণ নেত্রম কর কলিত বেত্রাং কাল ভিদাং। কর কলিত বেত্রাং, হাতে বেদ নিয়েছেন, ঘোরাচ্ছেন। কেন জানেন? আহা, এটি শুনলেই তো নিত্যানন্দ চরণের সমাপন এসে যায়, আকুতি এসে যায়। চোখ দিয়ে ঘুরছেন আর দেখছেন কলির জীবকে, দেখে দেখে বলছেন, হাতে বেত্র নিয়েছেন, কলি ভিদাং। কলি, তুমি বড় কলুষিত, তুমি বড় কলঙ্কময়, তুমি জীবকে কৃষ্ণ প্রাপ্তির থেকে বহু দূরে সরিয়ে যাও, জন্ম মৃত্যু চক্রে বেঁধে ফেলো। তাই নেত্র ঘুরিয়ে ঘুরিয়ে কলিকে শাসন করছে। আর বেদ হাতে নিয়েছে বলে কলি যারা গৌর চরণ আশ্রয় করবে, যারা 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 হরিনাম আশ্রয় করবে, নিত্যানন্দ বেদ ঘুরিয়ে বলছেন কলি তার কাছে আসতে পারবে না। আমি শাসনকর্তা বেত্র কর হাতে দলিত করব তোমাদের। চারিদিকে তাকাচ্ছেন, কলি কোথায়? কলি যেন নামনিষ্ঠ গৌরনিষ্ঠ ভক্তের কাছে কলি পৌঁছাতে না পারে। বলুন তো এরকম পাহারাদার কে পাবে? যারা গৌর চরণ আশ্রয় করেছেন, যারা নাম আশ্রয় করেছেন। নিত্যানন্দ পাহারাদার হয়ে বেত্র ঘুরাচ্ছে, নেত্র ঘূর্ণায়তে দেখছে কোন জীবকে যাতে কলি কবলিত না করতে পারে, কলি যাতে ভোগ সর্বস্ব করে পতন না ঘটাতে পারে বলে আসবে না। নামাশ্রয় গৌরাশ্রয় যারা করেছে, ভজনাশ্রয় যারা করেছে, কলি তুমি তার কাছে আসবে না। সব থেকে একটা বড় প্রমাণ কি জানেন? এখন যারা নিতাইয়ের কথা সামান্য এই কিছুটা সময় শুনছেন, আপনাদের ভেতরে এখন কাল বা কলির প্রবেশের অধিকার নাই। মনে কোনো ভোগের চিন্তা,
এখানে নারী পুরুষ একসাথে বসেছেন, কিন্তু কারো মনে কোনো বিকার আসবার সম্ভাবনা নেই। যেখানে নিতাই কথা, যেখানে সাধু সঙ্গ, যেখানে হরিনাম আশ্রয়, ভাগবত আশ্রয়, ওখানে কালের প্রবেশ নিষেধ। এই জন্য আমরা নিতাই কি বলেছেন, উনি কাল অভিধান, কলিরূপ কাল কলুষকে আমাদের ভেতরে আসতে দেবেন না। পাহারাদার পাবেন তো এমন, একবার দেখান না। কোন শাস্ত্রে এমন বলা আছে যে আমাদের পাহারা দিচ্ছেন, বেত্র ঘুরিয়ে নেত্র চারিদিকে ঘূর্ণাবর্তের দ্বারা পাহারা দিচ্ছেন যে কলিকে আসতে দেব না, এই জীবকে প্রেম থেকে বঞ্চিত হতে দেব না, এই জীবের আত্মকল্যাণ হতে বঞ্চিত হতে দেব না। আমি বেত্রার হাতে দাঁড়ালাম, কলি তুমি আসতে পারবে না। কার আছে এত করুণা, কার আছে এত কৃপা? এক নিত্যানন্দের। দুর্ভাগ্য আমাদের, আমরা নিত্যানন্দ চরিত সুধা পান করি না। নিত্যানন্দ মুখে বলতে হয় নিতাই নিতাই গৌর হরি বল, কিন্তু কে নিতাই, তার করুণা কি, তার মহিমা কি, এটা দিন আজকে জানবা। আগামীকাল নিত্যানন্দ ত্রয়োদশী। আর কি বলেছেন, ভজে নিত্যানন্দ। আহা, এখানে কি কাকে ভজন করতে বলছেন? নিত্যানন্দকে ভজন করো। ভজ ভজ নিতাই, একবারও প্রথমে বললো না গৌর ভজ, ভজ ভজ নিতাই ভজ, ভজলে নিতাই গৌর। কি গৌরীয় গৌরীয় গৌর বন্দনায় কিভাবে নিত্যানন্দ তত্ত্বকে বলছেন, এই জন্য এখানে বলছেন ভজে নিত্যানন্দং ভজন তরু কন্ধং নিরবধি। এই বিশেষণটা বড় মার্মিক। আচ্ছা, একটা বৃক্ষ যে ফুল দেয়, তার পুষ্পিত লতা পাতা শোভিত হয়, বা সেই বৃক্ষে যে আস্বাদ্য ফল হয়, এই ফুল ফল লতা পাতা পুরো বৃক্ষের ছায়া শোভা টিকে আছে কিসের জন্য? ওই বৃক্ষের মূল বা শিকড়ের জন্য। এটা তো বাবা, শিকড়কে কেটে দিলে আর পত্র পুষ্প শোভিত হবে তো, প্রফুল্লিত শাখা প্রশাখা পল্লবিত হবে তো। মূল শিকড় কেটে দিলে শুকনো বৃক্ষের ঝরঝরে পাতাগুলো আর ছায়া দিতে পারবে তো, নির্মল বাতাস দিতে পারবে তো? পারবে না। বললেন সকল ভজনের স্কন্দ, সকল ভজনের মূল শিকড় হলো নিত্যানন্দ। আহা, বললেন ভজে নিত্যানন্দম। কেন ভজবো? ভজন তরু কন্দম নিরবধি। তরুর স্কন্দই হলো নিত্যানন্দ। গোড়া ছেদন করে পাওয়া যাবে তো ফল ফুল পাতা ছায়া। তো নিত্যানন্দকেই যে জানলো না, নিত্যানন্দ চরণাশ্রয় যে করলো না, নিতাই বলে যে ডাকলো না, সে পাবে কি করে ব্রজপ্রেম? এই জন্য দৃঢ় করি ধরো নিতাই পায়। আহা, ঠাকুর মশাইয়ের কি অনবদ্য অনুভূতি। দৃঢ় করি ধরো, ধরা দুই রকম আছে। শিথিল ভাবে ধরা, বস্তাটা বাঁধলেন শিথিল ভাবে, খুলেই পড়ে গেল। আর দৃঢ় করে বাঁধলেন, যেটা কাটা ছাড়া আর খোলা যাবে না। তো নিত্যানন্দ চরণ যদি কেউ ধরো, দৃঢ় করে ধরো, শিথিল করে ধরো না, দৃঢ় করে ধরো নিতাই পায়। কারণ নিতাইয়ের কৃপা বিনে ভাই ব্রজে রাধা কৃষ্ণ। এই এক পয়ার ঠাকুর মশাই জগৎকে মাতিয়েছেন। এই এক পয়ারে নিত্যানন্দের মহামহিমা, নিত্যানন্দ অবেশমরতি প্রেম ভক্তির মহারাজ ঠাকুর নরোত্তম জানিয়েছেন। দৃঢ় করি ধরো নিতাই। আর কার পা ধরতে বলছেন মা? কার পা ধরতে বলছেন? নিতাই। ধরেছি তো আমরা, নিতার পায়ে আমরা ধরেছি তো। কবার নিতাই বলি? মহাপ্রভু কি বলেছে জানেন? আরে এটা লিখে নিন, মানে হৃদয়ে লিখে নিন, কাগজে কলমে না, হারিয়ে যাবে, ছিঁড়ে যাবে। হৃদয়ে স্বর্ণাক্ষরে লিখে নিন। মহাপ্রভু বলছেন দিনন্তে যে নিতাই বলে একবার। আহা, দিনন্তে যে নিতাই বলে একবার। চৈতন্য শ্রীমুখ নির্গলিত বাণী এটা। দিনন্তে যে নিতাই বলে একবার, আমি হই তার, সে হয় আমার। দেখো তো মা, কি মন্ত্রই মহাপ্রভু বললেন। দিনন্তে যে একবার অন্তত হা নিতাই বলে, মহাপ্রভু প্রতিজ্ঞা করে বলছেন আমি তার হব, সে আমার হবে। এই জন্য আমরা রাধা কৃষ্ণ প্রেম নিয়ে, ব্রজ প্রেম নিয়ে কত চেষ্টা করি,
গুরুদেবকে বলি মঞ্জুরি দেন, যুগল সেবা যাতে করতে পারি, নিকুঞ্জ মন্দিরে যাতে সেই মঞ্জুরি ভাব সাধনা সখীর আনুগত্যে পেতে পারি। এটা কে দেবে? নিতার কৃপা বিনে ভাই ব্রজে রাধা কৃষ্ণ। আচ্ছা, শব্দটা কি দিয়েছেন? পাইতে নাই, পাবে না লিখে দিলেই হতো। নিতায়ের কৃপা বিনা রাধা কৃষ্ণ পাবে না, বলছে পাইতে নাই। শব্দটার মধ্যে কি রহস্য দিয়েছেন দেখুন। নিতায়ের কৃপা বিনে ভাই ব্রজে রাধা কৃষ্ণ কি বলেছেন বলুন? পাইতে, পাবো না বললে মিটে যেত। নিতাই কৃপা ছাড়া রাধা মাধব পাবো না, কুঞ্জ সেবা পাবো না। পাইতে নাই কেন? বলে যদিও পাও সেটা না পাওয়ার মতোই হবে। তার কারণ কি জানেন? একটা পিঁপড়ে লবণের ফ্যাক্টরিতে বাস করে। সে করেছে কি, একদিন চিনির ফ্যাক্টরির মধ্যে ঢুকেছে। তো চিনির ফ্যাক্টরির মুখে চিনি গালি দিয়ে দেখছে, তখনও ওর ভেতরের জিহ্বার স্বাদটা, ওর আস্বাদনটা তখনও নোনা লাগছে। চিনি কি লবণাক্ত? কারণ কি জানেন? ও আসার সময় ওর গালের মধ্যে ছোট্ট একটু লবণের কণা তখনও থেকে গিয়েছিল। এখন চিনি মুখে দিলেও তো পুরোপুরি আস্বাদন হবে। তো বললেন রাধা কৃষ্ণের যে প্রেম, এটি পেতে গেলে তুমি হয়তো পেতে পারো, কিন্তু তোমার আস্বাদন হবে না। যেমন পিত্তদোষে দুষ্ট জিহ্বায় মিশ্রিও তিতো লাগে। পিত্তদোষ যার হয়েছে, অধিক জ্বর অসুখে ভোগার পরে যার পিত্তদোষে দুষ্ট জিহ্বা, ওখানে মিশ্রি দিলেও যা খায় তাই তিতো লাগে। তেমন নিতার কৃপা বিনা কৃষ্ণকে দেখেনি, শিশুপাল কৃষ্ণকে দেখেনি, কি হয়েছে তাতে? কতবার তো কৃষ্ণই দুর্যোধনের কাছে গেছে, কিছু হয়েছে? প্রেম না থাকলে হবে কি? তো সেই প্রেমটা দেবে তো নিতাই। এই জন্য নিতাইয়ের কৃপায় ব্রজরস আস্বাদন, যুগল মাধুর্য, নিকুঞ্জ আস্বাদন নিতাইয়ের কৃপা ছাড়া হবে না। নিতাইয়ের কৃপা। আমি যা শুরু করেছি তা ঘুম আসবে, মায়েদের তো ঘুম আসবেই। নিতাই চরিত্র বড় দুর্লভ। হ্যাঁ, এছাড়া বলবার অন্য কথা নাই। আচ্ছা, এখানে দেখুন শ্রীমান নিত্যানন্দের আবির্ভাব প্রসঙ্গে মহাজনরা কি বলেছেন দেখুন। কি বলছেন? ঈশ্বর আজ্ঞায় আগে শ্রী অনন্ত ধাম। নিত্যানন্দের ধাম কোনটা? শ্রী অনন্ত ধাম। শেষ অবতারীর ধাম হলো অনন্ত ধাম। ঈশ্বর আজ্ঞায় আগে শ্রী অনন্ত ধাম রাঢ় অবতীর্ণ হইলা নিত্যানন্দ রাম। নিত্যানন্দ রাঢ় দেশে এসেছেন। কোথায়? মাঘ মাসের শুক্লা ত্রয়োদশী শুভ দিনে। আগামীকাল সেই শুভ মহাপাবনী তিথি, বন্দনীয় স্মরণীয় তিথি, কিন্তু ভুলেই আছি আমরা। নিত্যানন্দ ত্রয়োদশী চলে গেল। কি অবাক কাণ্ড! 50 বছর পরেও বিবাহ বার্ষিকী পালন করে, তাও ফেসবুকে ছবি টবি দিয়ে, কেক টেক কেটে। ছেলের জন্মদিন, মেয়ের জন্মদিন, বিবাহ বার্ষিকী, কত কি করি। অথচ যার কারণে হরিনাম পেলাম, যার কারণে প্রেম পেলাম, যার কারণে নবদ্বীপ চন্দ্রকে পেলাম, সেই নিত্যানন্দের জন্মদিন আমরা পালন একবারও স্মরণও করি না। একবারও স্মরণও করি না যে এই দিনটা কবে এলো, কবে। আপনাদের খুব ভাগ্য, কালকে অধিবাস মনে হয়, খুব ভাগ্য। এই নিত্যানন্দ ত্রয়োদশীটা করবেন। নিতাইয়ের কৃপা, নিতাইয়ের করুণা দৃষ্টি না পেলে কিন্তু এই জন্মে আর কিছু হওয়ার নয়। কালকে একটু দুপুরবেলা 5টা জিনিস জোগাড় করবেন। একটু দধি, একটু ঘরে পাকলে ভালো হয়, একটু দধি, দুগ্ধ, ঘৃত, মধু, 1 ফোঁটা, 1 কিঞ্চিত, যত কিঞ্চিত, আর একটু শর্করা, যদি পারেন একটু ডাবের জল, একটু ফলের নির্যাস, এগুলি দিয়ে যদি পারি, বিগ্রহ না থাকে গৌরের যে পট আছে, পটটা একটা সুন্দর নতুন থালার উপরে রাখবেন। ওখানে ত্রিকোণ এঁকে একটু তুলসী পাতা দিবেন। নিত্যানন্দ প্রভু সহে পঞ্চতত্ত্ব আছে বসাবেন। ওইখান থেকে একটু জলশঙ্খ দিয়ে অভিষেক করবেন মধ্যাহ্নে 12টা থেকে 12:30টার মধ্যে এইটুকুই। আর নিতাই চরণে প্রণত হয়ে বলবেন, কৃপা করো অবধূত করুণা সাগর, অক্রোধ পরমানন্দ, হে প্রেমময়, হে গৌর দাতা,
হে প্রেমদাতা, হে ব্রজ প্রেমদাতা, কৃপা করো। নিত্যানন্দং নমস্তভ্যং প্রেমানন্দ প্রদায়, প্রেম দাও, গৌর ভক্তি দাও, নামে নিষ্ঠা দাও, এটুকু অবশ্য পালন করা উচিত। এই হরিনাম কে পেত? এই হরিনামের তরঙ্গ আমরা কি করে উপলব্ধি করতাম? এই এক পংক্তিতে জাতি ভেদাভেদ ভুলে প্রসাদ পাওয়ার বিধান কে করলো? নগরে নগরে নগর সংকীর্তনে, পদ সংকীর্তনে হরিনামে বাংলাকে কে জাগালো? সারা বিশ্বকে হরিনামের প্রেমে কে উন্মত্ত করলো? তার তরু বন্ধই হলো, তার গোড়াই হলো, তার শিকড় হলো শ্রীমান নিত্যানন্দ প্রভু। তাকে স্মরণ করা, যে নিতাই মানে না, সে গৌর মানে না, এই জন্য অবহেলা নয়। কালকের দিনটা একটু হলেও ঘরের মধ্যে একটু বাতি জ্বালিয়ে, একটু ধীপ জ্বালিয়ে, একটু ভোগরাগ নিত্যানন্দ প্রভুকে দিয়ে একটুখানি তার অভিষেকটা করবেন। কিছু যদি না থাকে একটু সুগন্ধি জল দিয়ে, গঙ্গা জল দিয়ে করবেন। একটু 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 জল দিয়ে করলেন, একটু কর্পূর বাসিত করে সুগন্ধিত করে একটু জল দিয়ে করলেন। যদি পঞ্চামৃত জোগাড় না থাকে, একটু তো করবেন, একটু তো স্মরণ করবেন। কত কি করি আমরা, লাখ লাখ টাকা ছেলে মেয়ের বিবাহে কতজনকে নিমন্ত্রণ করা, কত উচ্ছ্বাস, কত লাইভ প্যান্ডেল, কিন্তু নিত্যানন্দ প্রভুর জন্য একটা বাতি জ্বালবো না? প্রভুর আবির্ভাবের দিনে একটু প্রভুকে অভিষেক করব না? একটু প্রভুর গুণকীর্তনে উন্মত্ত হব না? এই জন্য দৃঢ় করি ধরন নিতার পায়। মাঘ মাসের শুক্লা ত্রয়োদশীতে অবধূত এলেন। কোথায় এলেন? হারাই পণ্ডিত। ঠাকুরের পিতা ঠাকুর হলেন হারাই পণ্ডিত এবং একচক্রা গ্রামে, এবং তিনি বিপ্র। হারাই পণ্ডিত বিপ্ররাজ, ব্রাহ্মণ কুলতিলক। সেই একচক্রা ধামে এই হারাই পণ্ডিত বিপ্রপ্রবর দ্বিজরাজ ভূস্বামী ভূদেব ব্রাহ্মণের ঘরে গেলেন। আর মা হলেন দেবী পদ্মাবতী। দেবী পদ্মাবতীর কোল আলো করে এই মাঘী শুক্লা ত্রয়োদশীর পুণ্য পাবনী তিথিতে এলেন অবধূত নিত্যানন্দ একচক্রা গ্রামে। জয় নিত্যানন্দ প্রভু কি জয়। সেই বলরাম এলেন, সেই লক্ষণ এলেন, আর চারিদিকে সেই জয়ধ্বনি অঙ্কিত হতে লাগলো নিত্যানন্দ প্রভুর এই আবেশে। শুধু ভক্তগণ, নিত্যানন্দের একটু বাল্য লীলা যদি আমরা একটু স্পর্শ করি, তাহলে এভাবে গুরু মহারাজ বলেছেন। আহা, কি বলেছেন চৈতন্য চরিতামৃতে? নিত্যানন্দের হুঙ্কারের কথা, মাঝে মাঝে হুঙ্কার দিয়েছেন। সেই হুঙ্কার কি করছেন? হুঙ্কার করায় কৃষ্ণ আবেশের তেজে, যে ধ্বনি ব্রহ্মাণ্ড ভেদি বৈকুণ্ঠেতে বাজে। যে প্রেমের হুঙ্কার শুনিয়া কৃষ্ণ নাথ, ভক্তি বসে আপনি হইল সাক্ষাৎ। অদ্বৈতের হুঙ্কারেই তো গৌর এলেন, কিন্তু গৌরের আগে এলেন শ্রীপাদ নিত্যানন্দ। এই লীলাতে তিনি বড়, এই লীলাতে তিনি বড়। তো সেই গোলক স্পর্শী হুঙ্কার নিনাদে গৌর আনানেদি অদ্বৈতের আহ্বানে গৌর এলেন। কিন্তু গৌর লীলা পরিপূরণ ততদিন হয়নি, নামের তরঙ্গ ততদিন শিবাসঙ্গম থেকে বাহিরে বেরোয়নি, যতদিন নিত্যানন্দের সাক্ষাৎ প্রভুর সাথে না হলো। আমরা একটু নিত্যানন্দের সাথে প্রভুর সাক্ষাৎটা করিয়ে। হারাই পণ্ডিত মা পদ্মাবতীর একচক্রা গ্রামে এই মাঘী শুক্লা ত্রয়োদশীতে যখন এলেন, নিত্যানন্দ প্রভুর শিশুকালটা কেমন জানেন? সব ভগবানেরই তার এই বাৎসল্য লীলা বড় মধুর। বাল্য ক্রিয়া করেন নিতাই চাঁদ, যখন খেলা করেন তখন সমস্ত নরনারী দূর থেকে নিতাই চাঁদের এই বাল্য ক্রীড়া বা খেলা দেখেন। কিরকম খেলা জানেন? একদিন খেলছে, সেখানে বর্ণনা করেছেন, শিশুগণ সঙ্গে প্রভু যত ক্রিয়া করে কৃষ্ণের কার্য বিনার নাহিস করে। সমস্ত খেলাগুলি খেলবে ওই দাপারের যা যা লীলা হয়েছিল, পুতনা বধ, গিরিরাজ ধারণ, সব ওই অনুকরণ। আর কোনো খেলা নিতাই চাঁদ নিত্য আনন্দময়, নিত্য প্রেমময় নিত্যানন্দ আর কোনো খেলা করে না। কৃষ্ণের কার্য বিনা নাহি ফুরে স্ফুরে। অর্থাৎ যত খেলা খেলবে ভগবানকে নিয়ে। আমরা সংসার নিয়ে খেলি, আমরা কামনা বাসনা
আমরা প্রপঞ্চ রূপ যৌবন নিয়ে, শব্দ স্পর্শ নিয়ে খেলি, আর নিত্যানন্দ খেলছেন কৃষ্ণ লীলা নিয়ে। এই জন্য ছোটবেলা থেকে লক্ষণে বোঝা যায় কত দূর যাবে। পূর্ব সংস্কার ছাড়া হরিভক্তি হয় না, সহজে হয় না। তো কি করেছেন? দেবসভা করেন মিলিয়া শিশুগণে, পৃথিবীর রূপে কেউ করে নিবেদনে, তবে পৃথ্বী লইয়া সভা নদী তীরে যায়, শিশুগণ মিলি স্তুতি উদ্যোদায়, কোন শিশু লোকায়া উদ্ধ করি বলে, জন্মি বাঙ্গিয়া আমি মথুরা গোকুলে। এমনি করে লীলা করছেন। শেষে রাম অবতারে কি করছেন? রাম অবতারে উনি তো লক্ষণ, একজনকে মেঘনাদ সাজিয়েছে, একজনকে রাবণ সাজিয়েছে, আর নিজে লক্ষণ হয়ে দাঁড়িয়েছে। মিথ্যে মিথ্যে ফুলস্বরে তীর ছুটতে বলেছে, সেই তীরে নিত্যানন্দ মূর্ছিত, আর মূর্ছা ভাঙে না। ছেলেরা গিয়ে ডাকছে, ভাঙে না। তখন বলছে, ও এ তো সেই লক্ষণ শক্তিশালী পড়েছে, হনুমান লাগবে, একজন হনুমান সাজছে, একজন ওই লতা পাতা মাথায় করে সেই পর্বত আনার মতো এনে সেই লতা পাতা শুকিয়ে যখন দিচ্ছে নাকে, সুসেন বৌদ্ধ সেজেছে একজন। নিত্যানন্দ আবার ঠেলে উঠল। এই খেলারই আবেশ, ওই লীলা স্ফূর্তি হয় তো, ওই লীলাটা হৃদয়ে জাগে তো, এই খেলায় নিত্যানন্দ চলল। কিন্তু নিত্যানন্দ খুব অল্প বয়সেই তিনি সন্ন্যাস লীলায় নিলেন। দেখুন, নিত্যানন্দ মহাপ্রভু অনেক আগেই তিনি সন্ন্যাস নিয়েছিলেন এই জন্য যে জগৎ উদ্ধারের জন্য ত্যাগ চাই। 20টা বছর ধরে, কয়টি বছর? 20টা বছর ধরে নিত্যানন্দ পদব্রজে তীর্থ পরিক্রমা করেছেন, ভারত পরিক্রমা করেছেন। নিত্যানন্দের অভিজ্ঞতা 20 বছরের ভারত পরিক্রমা। 20 বছর অখণ্ড ভারত পরিক্রমা করলেন, তীর্থ পরিক্রমা করলেন, করে সর্বশেষে বৃন্দাবনে এলেন। বৃন্দাবনে এসে তিনি কি করছেন? বৃন্দাবনে এসে তিনি কানাই, ওই বলরাম ভাবে প্রকাশ হয়েছে, ডাকছে, কানাই কানাই তুমি কোথায় লুকিয়েছো কানাই। এই যখন ডাকছে, হঠাৎ একজন 7 হাত লম্বা বেরিয়ে এলো গিরিরাজের গুহা থেকে। পূর্বলীলায় উনি শ্রীদামা বেরিয়ে আসলেন। তার মানে দাপর যুগের মানুষের আয়তন ছিল তার হাতে 7 হাত। নিত্যানন্দ তাকাচ্ছে, বলে কে ডাকছে? তো বলরাম দাদার কণ্ঠস্বর। কিন্তু এই তো বলরাম দাদা নাই, কারণ এই লীলাতে তো নিত্যানন্দ 4 হাত পরিমাণ হয়েছে, সেই 7 হাত তো নাই। কিন্তু কণ্ঠ নিত্যানন্দে বলে, তুমি কে? বলে, তুমি কে? বলেন, কানাই দাদার লুকোচুরি খেলছিলাম, আমি গুহার মধ্যে লুকিয়েছি, কানাই দাদা যাতে আমাকে খুঁজে নেয়। লুকোচুরি খেলছে, এর মধ্যেই দাবার লীলা সমাপ্ত হয়েছে। শ্রীকৃষ্ণ নিত্য লীলায় চলে গেছেন, ও আজও বসে আছে, কৃষ্ণ আমায় খুঁজে নেবে। কি অদ্ভুত এই সব লীলাগুলো! যদি বলেন গল্পগাথা, ভুল হয়ে যাবে, গল্পগাথা নয়। সেই এখনো বসে আছে, ওই বুঝি কানাই দাদা এসে আমাকে খুঁজে পেল। তখন চিৎকার করে আনন্দ প্রভু, ছেলেরা যেমন লুকোচুরি খেলে, যে লুকিয়ে থাকে, নিত্যানন্দ প্রভু মহাপ্রভুর আদেশে ওকে 3.5 হাত মতো করে দিয়েছিলেন এবং ওর হাতে একটা চাবুক দিয়েছিলেন। তুমি যাকে আঘাত করবে, ওই চাবুক দিয়ে সে ব্রেক পেয়ে যাবে। নিত্যানন্দ প্রভুকে দেখে বলছেন, ইনি কি বলরাম? তখন উনি বলছেন, আচ্ছা আমি একটু পরীক্ষা করি। উনি গিরিরাজ পরিক্রমা দিচ্ছেন। গিরিরাজ পরিক্রমা নিত্যানন্দ প্রভু কি করলেন না, নিত্যানন্দ প্রভু আমাদের পরিক্রমা দিতে কারো 4 ঘন্টা, কারো 3 ঘন্টা লাগে, উনি মুহূর্তের মধ্যে বললেন, হ্যাঁ ইনি তবে বলরাম দাদা, আর কেহ নাই। একজন বলছেন, কাকে খুঁজছো তুমি? শ্রীপাদ নিত্যানন্দ অবধূত, কাকে খুঁজছো? বললো, আমার কানাই দাদাকে ব্রজে খুঁজতে এসেছি। কানাই দাদা কোথায়? বলে, তোমার কানাই দাদা এখন নবদ্বীপে গৌর হয়ে অবতীর্ণ হয়েছেন। যদি কানাই দাদাকে পেতে চাও তবে নবদ্বীপে যাও। ওই যে শুনলেন, নিত্যানন্দ প্রভু দৌড়ালেন, আমার কানাই নবদ্বীপে আবির্ভূত হয়েছেন, নিমাই রূপে আবির্ভূত হয়েছেন। নিত্যানন্দ প্রভু আসছেন। এদিকে মহাপ্রভু রাতে ভক্তদের বলছে, জানো ভক্তগণ, আমি কাল স্বপ্ন দেখেছি, এক সিংহ সম মহাপুরুষ আমাদের নবদ্বীপে আসছেন। নবদ্বীপের বড় ভাগ্য, তোমরা তার অভিনন্দনের জন্য প্রস্তুত থাকো। তিনি তালধ্বজ রথে উঠে আর মাথায় নীল পাগড়ি পরে
নীল কাপড় পরিহিত হয়ে, আর তিনি সেই ঘূর্ণায়িত নেত্রে তিনি আসছেন, এসে আমার বাড়ির সামনেই রথটা দাঁড়িয়ে বলছে, এটা কি নিমাই পণ্ডিতের বাড়ি? যেদিন আসবেন তার আগের দিন মহাপ্রভু স্বপ্নেতে এই কথা ভক্তকে বলছেন, এটা নিমাই পণ্ডিতের বাড়ি। জিজ্ঞাসা করছেন, তোমরা বরণ করে নেওয়ার জন্য প্রস্তুত থাকো। নিতাই চাঁদ এলেন, নন্দন আচার্যের গৃহে লুকিয়ে পড়লেন। দেখি আমার কানাই যদি হবে তবে আমি আসলে আমাকে খুঁজে নেব, আমি খুঁজতে যাব না। যদি আমার কানাই গৌর হয়ে আসে, সেই ব্রজের কৃষ্ণই নবদ্বীপে গৌর হরি হয়ে আসে, নিমাই হয়ে আসে, তবে আমি খুঁজব না, নিমাই আমাকে নন্দন আচার্যের গৃহে আর কুটিরের মধ্যে এক কোণে বসে আছেন অবধূত নিত্যানন্দ। মহাপ্রভু বললেন, ওগো, নবদ্বীপের ভাগ্যাকাশে বুঝি উদয় হলো সৌভাগ্যের। তোমরা যাও, সংকীর্তনের দ্বারা তোমরা শ্রীপাদকে নিয়ে এসো। ভক্তগণ সংকীর্তন করতে করতে পুরো নবদ্বীপ নগর কীর্তন করে প্রতি ঘরে ঘরে দেখে বলছেন, প্রভু কেউ তো মহাপুরুষ আসেনি। নিত্যানন্দ চাইছেন, তুমি না এলে আমি ধরা দেব কেন? খুঁজতে হবে তো তোমায়। মহাপ্রভু পেলে না, তবে আমার সাথে এসো। প্রভু সংকীর্তন করতে করতে, প্রেমে নৃত্য করতে করতে সেই নন্দেন আচার্যের গৃহের মধ্যেই প্রবেশ করেছে। এই লীলাতেই প্রথম দেখা। প্রথম দেখাটা কেমন শুনুন। দেখছেন কোটি সূর্য জ্যোতি প্রভা হয়ে এক মহাপুরুষ প্রকাণ্ড শরীর বসে আছেন। মহাপ্রভু যখন গেলেন, দুজনের দুটি করে চোখ, চারটে চোখ দুটো হয়ে গেল। একে অপরের দিকে তাকিয়ে আছে, মুখে কোনো ভাষা নেই, কারণ ওই রাজ্যের শব্দ পৌঁছায় না। এখানে রবীন্দ্রনাথ কবিগুরু, উনি মনে হয় দেখেছিলেন, দেখে একটা লাইন লিখে দিলেন। ঋষি কবি লিখলেন, তুমি অনেক কথা যাও যে বলে কোনো কথা না বলি। কোনো কথা হচ্ছে না, কিন্তু সব কথা হয়ে যাচ্ছে চোখে চোখে। হ্যাঁ, কতদিন পরে দুজন দুজনকে কাছে পেয়েছে। তুমি অনেক কথা যাও যে বলে কোনো কথা না বলি। কি বলছে জানেন? নিতাই চাঁদ প্রশ্ন করছেন, নিতাই চাঁদ প্রশ্ন করছেন, তুমি কি আমার সেই ভাই কানাই? যদি তাই হবে তবে তোমার বাঁশি কই? বাঁশি তো থাকতে হবে আমার ভাই কানাই হলে। কেউ কিন্তু কথা বলছে না, অনুভূতিতে চোখে চোখে কথা হচ্ছে। তখন মহাপ্রভু বলছেন, দাপরে তুলেছিলাম মুরলীর তান, কলিতে তাহাই হয়েছে আমার হরি গুণাগুণ গান। শ্রীপাদ, দাপরে যে বংশীধ্বনি, ওটা হরি নামের ধ্বনি হয়েছে এই লীলাতে। আচ্ছা, তুমি দেখছি শান্ত, সমাহিত, স্থিতিপজ্ঞ। তো দাপরে তো তুমি খুব দুষ্ট ছিলে, দৌড়াদৌড়ি করতে, গোষ্ঠে খেলতে, তুমি কেন স্থির? আহা, মহাপ্রভু অন্তর্ভেদী অনুভবে বলছেন, দাপরে খেলেছিলাম দৌড়াদৌড়ি, কলিতে সে খেলা হয়েছে আমার ধুলায় গড়াগড়ি। এবার আর দৌড়াবো না, এবার ধুলাই গড়াবো। আমি যদি দৌড়াই কেউ আমাকে পাবে না। তাই যে খেলা খেলেছিলাম দাপারে দৌড়াদৌড়ি, কলিতে সে খেলা হয়েছে আমার ধুলায় গড়াগড়ি। আজ স্বয়ং ভগবান তার পর্বত স্বর্ণ কাঞ্চন এই দেহটা ধুলায় লোটাচ্ছে। মহাপ্রভু যিনি রাধা ভাব নিয়ে এসছেন, কেন জানেন? নিজে না আচরণ করলে অন্যকে শিক্ষা দেওয়া যায় না। এবার গৌর হরি ভগবান স্বরূপে আসেননি, ভক্ত রূপে এসেছে। কারণ কলিযুগের মানুষ উপদেশ দেবে না, এ যুগে উপদেশে কোনো কাজ হবে না। নিজে না মজলে অপরকে মজানো যায় না, নিজে না কাঁদলে অন্যকে কাঁদানো যায় না, নিজে না কাঁদলে অন্যকে কাঁদানো যায় না, নিজে না মজলে অন্যকে মজানো যায় না। তাই আজ প্রভুর তপ্ত সোনার কাঞ্চন অঙ্গটা ধুলায় লুটাচ্ছে। যদি আমাকে দেখে জীবের এই জাতীয় দশা হয়। আচ্ছা, দাপরে তোমার ঠোঁটের কোণে সর্বদা স্মিত হাসি থাকতো, সেটা কোথায়? নিতাই চাঁদ প্রথম দর্শনে জিজ্ঞাসা করছে,
তারপরে তোমার অধরের কোণে হাসি লেগে থাকতো। তুমি যদি আমার ভাই কানাই হবে, তোমার হাসি কোথায়? মহাপ্রভু বললেন, তারপরে অধর কোণে ছিল যে স্মিত হাসি, কলিতে তাই হয়েছে আমার নয়নের অশ্রু রাশি। মহাপ্রভুর কোন ছবিতে হাসতে দেখেছেন কেউ? সারাটা জীবন কেঁদেছেন গৌর হরি। শুধু নিজে কাঁদেননি, বিষ্ণুপ্রিয়াকে ঘরে বসে কাঁদতে বললেন, আর সচিমা রাস্তায় রাস্তায় নিমাই নিমাই বলে কাঁদলো। এই তিনজন সারা জীবন কেঁদেছেন কেন জানেন? যদি এই তিনজনের কান্না একত্রিত হয়ে আমাদের হৃদয়ে একটু বলে, তিনজন কাঁদলেন আমাদের জন্য, এমন এমন ভগবান আসেনি, আসবে না। ভগবান কাঁদবে কেন? তার তো গৃহ জ্বালা নেই, তার তো রোগ শোক নেই, তিনি তো জন্ম মৃত্যু চরাব্যাধির কবলিত নন, কাল তার অধীনস্থ। সেই ভগবান কাঁদছে কেন জানেন? যাতে তিনজনের কান্না দেখে আমাদের হৃদয় দ্রবীভূত হয়, আমরাও কৃষ্ণ বলে কাঁদতে শিখি, আমরাও কৃষ্ণ বলে যাতে কাঁদি। তিনজন মিলে কাঁদবে। আজ দুপুরে আস্বাদন করছিলাম, মহাপ্রভু যখন কাঁদতেন না, মহাপ্রভুর চোখের জলে পাশে যারা থাকতো তারা স্নান করে যেত। পুরী ধামে মহাপ্রভু লীলা চলে, জগন্নাথের সামনে কাঁদতে কাঁদতে নালা হয়ে গেছিল। কারো চোখের জলে খাল তৈরি হয়, চোখের জলে একটা পুকুর হয়ে গেছিল ছোটখাটো। এ কি ভাষা দিয়ে বোঝাবার কথা? এ কি কাউকে যুক্তি দিয়ে বোঝানো যায়? যদি মহাপ্রভুকে প্রশ্ন করেন, প্রভু এত কাঁদছো কেন, এত কাঁদছো কেন? কাঁদছে এই জন্য কলিযুগের মানুষ বড় শোক তাপ বিষয় যন্ত্রণায় দগ্ধীভূত। আমাদের ত্রিতাপ তাপিত তাপ দূর করে প্রেম দেওয়ার জন্য প্রেম। মহাপ্রভুর চোখের জল আমাদের মতো নয়, এক এক বিন্দু জল, এক এক প্রেমের বিন্দু। কাঁদছেন, এত করুণা, সে করুণা কি ভাষায় বলা যায়? নিতাই চাঁদ, নিতাই চাঁদ চোখের জলে নগর কীর্তনে নগর প্রান্তে গৃহের দ্বারে ভিক্ষা করছে নবদূত ঠাকুর। আমার মাঝে মাঝে কি মনে হয় জানেন? ঝাড়িখন যেতে যেতে মহাপ্রভুর কীর্তনে বাঘ হাত তুলে কেঁদেছিল। বাঘগুলো কি করেছিল জানেন? বাঘের গায়ে পা লেগেছে মহাপ্রভুর। কারো গায়ে পা লাগলে যদি সে নিজের বয়সের বড় হয় তাকে প্রণাম করতে হয়, যদিও এই সংস্কার এখন নাই, ছোট হলে তাকে স্নেহ করতে হয়। আচ্ছা, বাঘের গায়ে মহাপ্রভুর পা লাগলে প্রভু কি করবে? বাঘকে প্রণাম করবে? করলে তো অধঃপতনে যাবে, ভগবানের প্রণাম নেবে কি করে? স্নেহ করবে? বললেন হ্যাঁ, একটা তো করতে হবে। গৌর হরি চোখ খুলেছেন, হিংস্র সাপাত সংকুল ব্যাঘ্রের হুঙ্কার শুনে প্রভু পেছন নেই। প্রভুর সাথে যে বলভদ্র ব্রাহ্মণ ছিল প্রভুর সেবক, সে লুকিয়েছে। আজ আর রেহাই নেই, আজ আমার গৌর হরি বোধহয় বাঘ কি আর প্রেমের কথা শোনে? বাঘের সামনে কি চোখের জলের কোনো মূল্য আছে? বাঘকে দেখে মহাপ্রভু এগিয়ে যাচ্ছে, বললেন ওরে কত জন্মে কত অপরাধে সাপত সংকুল হিংস্র ব্যাঘ্রহে জন্মেছিস, আয়না একবার কৃষ্ণ বল। কোন ভগবানের এরকম করুণার কথা শুনেছেন? বনের ব্যাঘ্রকে মহাপ্রভু বললেন আয় একবার কৃষ্ণ কহো, একবার কৃষ্ণ বলো। মহাপ্রভু হাত তুলেছেন। আচ্ছা, বাঘ বলবে তো? হিংস্র ব্যাঘ্র কৃষ্ণ বলবে তো? কিন্তু সামনে কে দাঁড়িয়ে? স্বয়ং রাধা ভাবকান্তি মহাপ্রভু যখন বলেছেন, বাঘটা মুহূর্তের মধ্যেই তার সমস্ত পাশবিক হিংসা দূরে গিয়ে বাঘ জিহ্বায় চিৎকার করছে আর বলছে কি যেন, মানুষ তোমরা কত ভাগ্যবান, আমার চিৎকারে বন কেঁপে ওঠে। এত বড় কণ্ঠস্বর, এত উচ্চ কণ্ঠস্বরে এত বড় জিহ্বা, কিন্তু কৃষ্ণ বলতে তো পারছি না। তোমাদের জিহ্বায় কৃষ্ণ আসে, অন্য কোন প্রাণীর জিহ্বায় কৃষ্ণ আসে না। এর মানেই হলো মানুষকেই কৃষ্ণ বলবার জন্য ভজনযোগ্য দেহ দিয়েছেন গোবিন্দ ভগবান। কিন্তু বললাম
ব্যাঘ্র হাত তুলেছে, ওর স্বরে ও কৃষ্ণ বলছে, আরো 6টা বাঘ এলো, অনেক হরিণগুলো এলো, সর্বগুলি এলো, হস্তিগুলি এলো, সবাই ঘিরে মহাপ্রভুকে কীর্তন করছেন। বাঘ আর হরিণ অনন্য চুম্বন করছে। এই হলো গৌর প্রেম, এই হলো ব্রজ প্রেম, এই হলো নামের মহিমা। একত্রিত সবাই কীর্তন করছেন। মহাপ্রভু, কৌতুকী মহাপ্রভু ওদের যেখানে দাঁড়িয়ে কীর্তন করছিলেন না মহাপ্রভু, ওই পাথরটা গলে গিয়ে পাথরের বুকে মহাপ্রভুর চরণ বুকে নিয়ে নিল। পাথর আজও দীর্ঘ 16 ইঞ্চি পরিমাণ মহাপ্রভুর চরণটা ওইখানে আছে, বিলুটি গ্রামে, ঝাড়িখণ্ড জঙ্গলের পথে। আমার কি মনে হয় জানেন, আজও দেখে আসবেন যদি যান, ঝাড়িখণ্ডে যাবেন, বিলুটি গ্রাম, ওইখানে এখনো মহাপ্রভুর চিহ্ন। হরিণগুলো নেচেছিল, পাথর প্রেমে বিগলিত হয়ে তাদের চরণ চিহ্নগুলো আছে। সাপগুলো এসেছিল, বিগলিত পাথরে সাপগুলো রাখা বাঁকা চিহ্ন আছে। কীর্তন করতে করতে মহাপ্রভু পাথরের উপরে গড়িয়ে পড়লেন, তুলোর পেঁচার মতো ওইখানে পাথরগুলো পুষে গেছে, আর মহাপ্রভুর চরণটা আদর করে ধরে রেখেছে পাথর। আমার কি মনে হয় জানেন, গৌর প্রেমে, নাম প্রেমে পাথর গলে গেল। আমি বললাম না, আমার মনে হয় আমার হৃদয়টা পাথর না, কারণ পাথরের বুক দিয়েও ঝর্ণা বেরোয়। আমার মনে হয় আমি লোহা হয়ে গেছি, লোহা থেকে তো অশ্রু বর্ষণ হয় না। এই জন্য কৃষ্ণ বলে যদি চোখে জল না আসে, গৌর বলতে যদি প্রেম না আসে, জানবেন অনেক জন্মের অপরাধ দেহে বাসা বেঁধেছে। এহেন কৃষ্ণ নামে প্রেম না হয় অঙ্কুর, জানিও দেহে আছে অপরাধ প্রচুর। যদি এহেন কৃষ্ণ নামে প্রেম বিগলিত না হয়, অশ্রু বিগলিত না হয়, জানতে হবে অনেক জন্মের অপরাধ হৃদয়ে বাসা বাঁধা আছে। পরমহংসদেব বলতেন, ওরে সংসারের জন্য, টাকার জন্য, স্ত্রী পুত্রের জন্য তোরা ঘটি ঘটি কাঁদিস, ওই কৃষ্ণ বলে তো কাঁদলি না। জগতের জন্য কাঁদলে না, অসুস্থ হতে হয়, মায়া আবদ্ধ হতে হয়, শরীরটা ভারী হয়, রোগগ্রস্ত হয়ে যেতে হয়। কৃষ্ণ বলে কেঁদে দেখুন, হৃদয়টা কত হালকা হয়। এই কৃষ্ণ বলে কাঁদবার মধ্যে শোক নাই, আছে পরম আনন্দ। যারা কাঁদতে জানে তারাই জানে এর মধ্যে কি প্রেমানন্দ আছে। এই জন্য আমাদের কাঙালের ঠাকুর নিত্যানন্দ অনুভূতিতে প্রশ্ন করছেন, তোমার ঠোঁটের কোণে, সেই অধরের কোণে তো স্মিত হাসি নেই। মহাপ্রভু বললেন, দাপারের সেই স্মিত হাসি ফলিতে হয়েছে নয়নের অশ্রু রাশি। দুজন দুজনকে আলিঙ্গন করলেন, চিনতে পারলেন নিজজন। এই মিলন হলো গৌর নিতায়ে। এই নন্দন আচার্যের গৃহ সাক্ষী হয়ে থাকলো নবদ্বীপে। এমনি করে এই প্রেমের তরঙ্গ বইল, প্রেমের তরঙ্গ বইল। এমনি করে প্রেম বিতরণের লীলা শুরু হলো। নিত্যানন্দ অবধূত ঠাকুরের চরিত্র বড় বিচিত্র। সময়ের অভাবে আমরা হয়তো বেশি দূর যেতে পারবো না, তবে এইটুকুই বলি যে নিত্যানন্দ প্রভু এই অবধূত, অদ্ভুত, বিচিত্র তার লীলা, বিচিত্র তার প্রেম বিতরণ। আচ্ছা, একটা কথা মনে পড়লো শ্যামসুন্দর পণ্ডিত বাবাজির বন্দিত, বিশ্ববন্দিত চরণে। নিত্যানন্দ কাউকে হাত দিয়ে কৃপা করেননি। নিত্যানন্দ প্রভু কাউকে হাত দিয়ে আশীর্বাদ করেননি। কি দিয়ে করেছেন জানেন? পা দিয়ে, চরণ দিয়ে। আচ্ছা, মানুষের সব থেকে উত্তম অঙ্গ তো মস্তক, শরীরের সব থেকে উত্তম অঙ্গ মস্তক। মাথায় যদি কেউ পা দেয়, এটা কি শোভনীয়? শোভা পায় কি মা? পায় না। কিন্তু নিত্যানন্দ অবধূত কাউকে হাত দিয়ে আশীর্বাদ সব করেছেন পা দিয়ে, চরণ দিয়ে। কেন জানেন? আচ্ছা, মস্তকে ফুল না দিয়ে আমরা মহাপুরুষদের, শ্রী গুরুদেবের বা দেবতাদের পায়ে ফুল দেই কেন? মস্তকে দিলে হতো, বক্ষে দিলে হতো। বললো চরণ হলো চলতে শেখায়, প্রগতির দিকে এগিয়ে যেতে শেখায় চরণ। আর ভগবত আচরণ মানুষকে স্বরূপ রাজ্যের, প্রেম রাজ্যের দিকে চলতে শেখায়।
আচরণ আর চরণ। চরণ জগতে এগিয়ে দেয় মানুষকে, আর আচরণ মানুষকে প্রেমের পথে, ভক্তির পথে এগিয়ে দেয়। তাই চরণ দিয়ে যেমন চলতে হয়, তেমনি আচরণ দিয়েও তার কাছে পৌঁছাতে হয়, প্রেমের কাছে পৌঁছাতে হয়। তাই নিত্যানন্দ বললেন, চরণেই তো সব। এবার আমি অল্প কৃপা করতে আসিনি, আংশিক কৃপা করতে আসিনি, আমার যা কিছু শক্তি প্রেম আছে সব দিতে এসেছি। তাই কাউকে কৃপা করতে গেলে নিতাই চাঁদ চরণ মাথায় তুলে দিলেন, যা আমি সব দিয়ে দিলাম, আমার যা কিছু আছে। শুনেছেন কখনো এরকমটা হয়? যেদিন পানিহাটিতে রাঘব ভবনে সেই সুরধনী গঙ্গার বটবৃক্ষের তলে নিত্যানন্দ প্রভু বসে আছেন পার্শ্বদগণ নিয়ে, যেন কোটি সূর্য উদয় হয়েছে। প্রভুর পাশে বসে আছেন নিত্যানন্দ পরিকরগণ, দাদাস গোপালগণ। ওই সময় রঘুনাথ দাস গোস্বামী গেলেন। রঘুনাথ দাস গোস্বামী বহুবার সংসার বন্ধন ছিঁড়ে গৌর চরণে চলে যেতে গেছে, কিন্তু গৌর পায়নি, কৃপা পায়নি। শেষে বুঝলেন একবার নিতাইয়ের করুণা নিয়ে আসি, নিতাই দর্শন করে আছি। সেই পানিহাটিতে ভাগীরথী গঙ্গার তীরে বটবৃক্ষের ছায় প্রভু অবধূত অদ্ভুত নিত্যানন্দ কোটি সূর্য প্রভা জ্যোতিতে বসে আছে। বহু দূর থেকে রঘুনাথ দাস প্রণাম করেছেন। যেই প্রণাম করেছেন, নিত্যানন্দের কানে কানে দাদাস গোপালের একজন বলছেন, হ্যাঁ, ওই যে যিনি সাধাত বলছিলাম, ওনার নাম অভিরাম গোপাল, অভিরাম ঠাকুর। তো কানে কানে বলছেন, হ্যাঁ প্রভু রঘুনাথ এসেছে। রঘুনাথকে আকর্ষণ করে টেনে নিলেন নিত্যানন্দ, বলে, চোরা এতদিন বাদে দিলি দর্শন। চোর বলছে কেন? ষড়গোস্বামীর অন্যতম রঘুনাথ দাস গোস্বামীকে নিত্যানন্দ বলছে, চোরা এতদিন বাদে দিলি দর্শন, এতদিন বাদে দিলি। চোর বললেন কেন? আহা, কেন বললেন জানেন? কারো দ্রব্য তাকে না বলে নেওয়ার নাম চুরি। তো নিত্যানন্দ প্রভু বললেন, গৌর তো আমার, আমি না দিলে গৌর পাবি না, গৌর প্রেম পাবি না, গৌর চরণাশ্রয় পাবি না। তা আমার গৌরকে তুই আমাকে না জানিয়ে আমার কৃপা নিয়ে পেতে গেছিস, গৌর তো পাসনি। কতবার ফিরিয়ে দিয়েছে, কতবার দর্শন পারনি। তাই বললেন, চোরা এতদিন বাদে এলি, আয় আয় বলে নিত্যানন্দ আকর্ষণ করে টেনে দোকান পা মাথায় তুলে দিলেন, যা আজ আমি তোকে গৌর দিয়ে দেবো, আজ তোকে গৌর চরণের সঙ্গে দেবো। কে বলতে পারে এক নিতাই ছাড়া? সেদিন বলেন, আমি তোকে দণ্ড দেব, চিড়ে দধি কলা এনে। আর চিড়া দধি উৎসব শুরু হলো, সেই থেকে চিড়া দধি উৎসব। সেই পানিহাটিতে ভক্তগণ চিড়া দধি পেলেন। নিত্যানন্দ আসনের পাশে আর একটা আসন পেতেছেন, কেউ জানে না আসনটা কার। নিত্যানন্দ প্রভু আহ্বান করলেন, তখন লীলাচলে মহাপ্রভু সেই লীলাচল থেকে নিত্যানন্দ আহ্বানে এসে সেই আসনে নিতাই বসালেন মহাপ্রভুকে। বসিয়ে প্রসাদ মুখে তুলে দিয়ে বললেন, আজ রঘুনাথকে তোমার চরণে দিয়ে দিলাম। রঘুনাথ, তুমি চিরদিনের মতো গৌর চরণ পেলে। কে দেবে গৌর? নিতাই দেবে। নিতাই ছাড়া গৌর মিলবে না। এত করুণা। সেবানন্দ সেনের কি লীলা! মহাপ্রভু বলেছেন সেবানন্দ সেনকে, ধনী ভক্ত তো, যারা ধনী ভক্তের মধ্যে গৌর পরিকরের মধ্যে সেন সেবানন্দ অন্যতম। বলেছেন লীলাচলে রথযাত্রায় যারা আসবে, খরচ দিয়ে, পথের সমস্ত আহার বিহার দিয়ে তাদের আমার কাছে আনবে। যেতে যেতে নিত্যানন্দ প্রভু সাথী হয়েছেন গৌরীয়দের সাথে। নিত্যানন্দ চলেছেন, নিত্যানন্দ প্রভুকে এক গাছতলায় রেখে বলছেন, খাজনাগুলো কত খাজনা। তখন যেতে গিয়ে নৌকা পার, ছোট ছোট রাজ্য, তাদের আবার কর দিতে হতো। সে দিতে গিয়ে দেরি হয়ে গেছে। নিত্যানন্দ লেগেছে ক্ষুধা, নবলীলা তো, ক্ষুধায় কাতর অবদূর নিত্যানন্দ অভিশাপ দিতে শুরু করেছে। সেন সেবানন্দের ঘরণী সামনে বলছেন, হ্যাঁ সেবানন্দ মরুক, তার ছেলে মরুক। বাবা, নিত্যানন্দ অভিশাপ দিচ্ছে, ক্ষুধার জ্বালায় আমাকে রেখে, হ্যাঁ ওর ছেলে মরুক। সেন সেবানন্দ মরুননি। আর সেবানন্দের স্ত্রী কাঁদতে কাঁদতে স্বামীকে কি বলছে, সর্বনাশ, কাকে এনেছো সাথে, কাকে এনেছো? তোমার অবধূত ঠাকুর অভিশাপ দিচ্ছে আমার ছেলে মরুক, আমি যেন বিধবা হই। সেন সেবানন্দের স্ত্রী যেন বিধবা হই। কাঁদছে আর বলছে, পাগল, হ্যাঁ অবধূত ঠাকুরের লীলা বোঝনি? আরে অবধূত ঠাকুর মুখে বলেছে বলে তুমি মরেছো, এই তো আমি মরেছি।
যদি বলবার সাথে সাথে মৃত্যু আসতো আমি তোমার সামনে দাঁড়াতে পারতাম না। ওটা কেমন যেন। তবে দেখো, স্ত্রীকে বলছেন, মা যখন সন্তানের প্রতি একটু রাগ করে বলে মর মর, মরতে পারিস না, এটা কি মার মুখের কথা? মুখের কথা, মনের কথা না। মর মর, মরতে পারিস না, এটা মায়ের মনের কথা না। এই ক্ষুধার জ্বালায় নিত্যানন্দ অবধূত ঠাকুর বলেছে, সেন শিবানন্দের স্ত্রী বিধবা হোক, তার ছেলে মরে যাক, মরেছে, তোমার কেউ মরেছে, ওই তো ওরা দাঁড়িয়ে। শিবানন্দ কাঁদছে আর হাত তুলে বলছে, এতদিন এই দাসকে তুমি তোমার করলে, এতদিন এই দাসকে তুমি তোমার নিজের মনে করলে। হ্যাঁ, তোমার নিজের, আমাকে খেতে দিসনি কেন? আমাকে ক্ষুধায় দাঁড় করিয়ে রেখেছি সেখানে। এই যেই বললেন প্রভু আজ আপনি কৃপা করেছেন, আজ এই দাসকে নিজের করেছেন, যেই গড়াগড়ি দিচ্ছে নিতাই চরণ বুকে নিলেন, মাথায় তুলে দিলেন শিবানন্দের। এই হলো অবধূত ঠাকুর, যাকে করুণা করেছেন, সব দিয়েছেন 16 আনা। এই জন্য একটু নিতাই বলুন, একটু নিতাইয়ের চরণ আশ্রয় করুন, তাহলে গৌরকেই দিয়ে দেবে, সর্বস্ব দিয়ে দেবে, নিত্যানন্দ কিছু বাদ রাখবে না। এত করুণা তার, এত করুণা তার। নিত্যানন্দ প্রভুর তিনি এই কারুণ্য অবতারে, করুণার অবতারে পরম প্রেম দান করেছেন। নিত্যানন্দ বসে আছেন পুরী ধামে। মহাপ্রভু বলেছিলেন, নিতাই আপনি কি একবার ভেবেছেন যেদিন আমি থাকবো না, আচার্য অদ্বৈত থাকবে না, আপনিও থাকবেন, এই প্রেম বিতরণ কে করবে? নিত্যানন্দ প্রভু তখন বলছেন, প্রভু বলুন। বলে, শ্রীপাদ আপনাকে কথা দিতে হবে, আপনাকে বিবাহ করতে হবে, সংসার করতে হবে, কারণ এই প্রেম ভক্তির ধারা যাতে ক্রম পরম্পরা থাকে। আপনাকে বিয়ে চিন্তা করতে পারেন, 20 বছর যিনি সন্ন্যাসী করেছেন, আর যিনি ছোটবেলা থেকেই সন্ন্যাসী, তাকে বলছেন তোমাকে সংসার করতে হবে। কতটা গৌরকে ভালোবাসলে মহাপ্রভুর আজ্ঞা পালন করে নিত্যানন্দ প্রভু। তিনি কোথায় যেন প্রভুর শ্বশুরালয়, অম্বিকা কালনায় সূর্যদাস পণ্ডিত অম্বিকা কালনায় এলেন। দেখুন মহাপ্রভুকে কি রূপে ভালোবাসলে এই বয়সে প্রভু বলছেন বিয়ে করো, সংসার করো, কারণ কৃষ্ণ ভক্তি, প্রেম ভক্তি। মহাপ্রভুর কতটা চিন্তা ছিল আমাদের জন্য, নাহলে অবধূত সন্ন্যাসীকে বিবাহ করায়। নিত্যানন্দ মেয়ে খোঁজ দেবে, পৃথিবীতে কোথাও শুনেছেন নিজের মেয়ে দেখতে এইভাবে ঘুরে বেড়ায় কেউ? সূর্যদাস পণ্ডিতের কন্যা জাহ্নবা আর বসুধা। জাহ্নবা শক্তি, নিত্যানন্দই শক্তি। যেমন সীতা রাম, হ্যাঁ, লক্ষ্মীর নারায়ণ, তেমনি জাহ্নবা হলো নিত্যানন্দ শক্তি। সূর্যদাস পণ্ডিত বাবা, নিত্যানন্দ আজকে বিয়ে করবে বলে নিজে এসে আছি। সূর্যদাস পণ্ডিত, তোমার নাকি মেয়ে আছে, আমার সাথে বিয়ে দেবে? এরকম নির্লজ্জ কেউ আছে যে নিজের কথা বলে? তোমার সুকন্যাকে আমার হাতে দাও, বিয়ে দেবে। স্ত্রী ঘরে রেখে স্বামীকে বলছে, সূর্যদাসকে, কি কার কপাল দেখে উঠেছে আর নিজের বিয়ের কথা হুঙ্কার দিয়ে কেউ এরকম বলে? আরে অবধূত কোনো ঠিক নাই, কোথায় ঘুরে বেড়ায়, কি করে বেড়ায়, আমি মেয়ে দেব না, আমার এই লক্ষ্মী স্বরূপিণী মেয়েকে। তবে নিত্যানন্দকে সরাসরি তো না বলা যাবে না। সরাসরি না বললে যদি আবার প্রভু ক্রোধ করে, বললেন মেয়ের তো একটা মতামত দরকার। অবধূত ঠাকুর, আমি তার মতামত জেনে আপনাকে জানাবো। যেই নিত্যানন্দ ফিরে গেলেন, জাহ্নবা গায়ের গন্ধ, চরণের গন্ধ শুকে বলেছিলেন, আমারই প্রিয়তম এসেছে। সঙ্গে সঙ্গে মূর্ছিত হয়ে পড়ে গেলেন, আর প্রাণ নেই, আর নিঃশ্বাস বয় না। সঙ্গে সঙ্গে সূর্যদাস পণ্ডিত বলছেন স্ত্রীকে, তোমার কারণে আজ জাহ্নবাকে হারালাম। নিত্যানন্দ অবধূত ঠাকুরকে ফিরিয়ে দিলে ঘর থেকে, মেয়ে আর বাঁচে? যেমন চিতাই নিয়ে যাচ্ছে না বলহরি বলতে বলতে, নিতাই চাঁদ বসেছিল সকালের দিয়ে। নিতাই চাঁদ বলছে, রাখো রাখো, লাভাও তো। যেই লাভিয়েছে বলছেন, সূর্য পণ্ডিত, সূর্যজাত পণ্ডিত, আচ্ছা তোমার মেয়েকে যদি আমি বাঁচিয়ে দিতে পারি, আমার সাথে বিয়ে দেবে, এই সপ্তাহে আমি বাঁচাতে পারি। বলে, প্রভু আপনি কৃপা করুন, করুণা করুন, আমি সর্বস্ব দিয়ে দেব। নিত্যানন্দ কানে কানে গিয়ে যেই বললেন, সঙ্গে সঙ্গে জাহ্নবা প্রাণ ফিরে পেলেন।
বিবাহ হলো। বিবাহ বাসরে বসুদা পান দিতে গিয়েছিলেন, জামাইবাবুকে পান দিতে গেছেন। উনিও তো শক্তি, ওনার পানি গ্রহণ করলেন, ওনার হাত ধরলেন, বলে অন্তত যৌতুক হিসাবে আমাকে দাও। নিত্যানন্দের বিয়ে বড় রহস্যময়, আনন্দ হয়। ঠাকুরের শুরু হলো সংসার জীবন। আর যদি নিত্যানন্দ মহাপ্রভুর কথায় সংসার না করতেন, আমাদের প্রেম ভক্তির তরঙ্গ অনেকখানি স্রোত থেমে যেত। শুধু প্রভুকে আনন্দ দেওয়ার জন্য নিতাই চাঁদ সংসারী হলেন। এত বড় সন্ন্যাসী শিরোমণি। সবশেষে বলি, চৈতন্য অভিন্ন তনু গৌরাঙ্গ। আবার বলবো শব্দটা, চৈতন্য অভিন্ন তনু। নিতাইকে আর গৌরকে যেন আলাদা আমরা না করি, কারণ অভিন্ন চৈতন্য, তনু আমার গৌর, যেন ভেদ না করি। সেই অভেদ তত্ত্ব গৌর নিত্যানন্দের একটা স্মৃতি মনে পড়লো, এটা বলেই পাঠ বিশ্রাম। বড় অদ্ভুত, বলতে গেলেই হৃদয়টা বড় দ্রবীভূত হয়ে যায়। শুনুন, একদিন কি করেছেন মহাপ্রভু? তো তীব্র ত্যাগ বৈরাগ্য, মাথুর বিরহে গম্ভীরার মধ্যে তার বিরহ। তো কি করেছেন তিনি? মহাপ্রভু তো জানতেন মাথায় বালিশ দেননি 12 বছর। আহা, কলার পাতার মাঝখানে যে সরাটা, শক্তটা, ওইটা চিকিয়ে চিকিয়ে রৌদ্রে শুকিয়ে একটা পুরাতন পাল্লা কাপড়ে জুড়ে দিয়ে ওই কাঁথাটা শুধু মা কষ্ট পাবে বলে মহাপ্রভু স্বীকার করেছিলেন। আর কিছু তিনি ব্যবহার করেননি। এইগুলো আমাদের গৌর, এইগুলো তার ত্যাগ। রান্নাঘরও ছিল না, কাশী মিশ্রের থেকে প্রসাদ আসতো, জগন্নাথের প্রসাদ আসতো, আর একটা প্রদীপ ছিল মহাপ্রভুর গম্ভীরার মধ্যে। জানেন, আমরা পুরীতে যে গম্ভীরা দেখি, এটা আদি গম্ভীরা নয়, ওর পেছনেই আছে সেই মূল গম্ভীরা। সকলকে ওটা দেখতে দেয়া হয় না। ওইখানে পাটা বিস্তার করে শয়নও করা যেত না। 12টা বছর মহাপ্রভু এর থেকে বেরোননি। ভাবা যায় তার ত্যাগ, তার বৈরাগ্য। সেই মহাপ্রভুর এত তীব্র ত্যাগ বৈরাগ্য, কিন্তু নিত্যানন্দ প্রভু একদিন সকালে গালে পান দিয়েছেন, গালটা রাঙা করেছেন, আর নববিধা অলঙ্কার 9টা অঙ্গে পড়েছেন। একজন ব্রাহ্মণ বিপ্র বৃদ্ধ এসে মহাপ্রভু কাছেন, প্রভু আপনাকে দেখে বড় বৈরাগ্যের উদয় হয়, আপনার মতো ত্যাগ বৈরাগ্য পৃথিবীতে কোত্রাপি দেখা যাবে না। কিন্তু অবধূত নিত্যানন্দকে বড় অদ্ভুত লাগে। কখনো পান চিবায়, গাল রাঙা করে, আজ দেখি অলঙ্কার করেছে, আমি বুঝতে পারি না। মহাপ্রভু বললেন, সর্বনাশ, আজ থেকে তোমার সব গেল। নিত্যানন্দ মহা অধিকারী। ছোট খাওয়ার পাত্রের জলে একটা তৃণ পড়লে ওই জল খাওয়া যায় না, কিন্তু গঙ্গার জলে মলমূত্র লাশ ভেসে গেলেও গঙ্গা জল খাওয়া যায়। বড়তে দোষ হয় না। মহা অধিকারী নিত্যানন্দ, তুমি তার দোষ দেখেছো মানে তোমার এই জীবন পরজীবনের সব ভক্তি। যদি ক্ষমা পেতে চাও, যাও নিতাইয়ের চরণে ক্ষমা পেতে। এই কথা মনে করাও তোমার সব ভক্তি নষ্ট। যেই বলেছেন, এই বিপ্র ব্রাহ্মণ নিত্যানন্দ চরণে পড়ে বললেন, অবধূত ক্ষমা করুন, আমি আপনার গায়ে অলংকার দেখে, নববিধ অলংকার দেখে আমি আপনার ভিতরে দোষ দর্শন করেছি, ক্ষমা করব। ক্ষমার মূর্তি, কারুণ্য ঘন মূর্তি নিত্যানন্দ বললেন, অলংকার কেন করেছে জানো? এ কথা বড় অনুভূতির রাজ্যের কথা। কেন করেছি জানো? এই দেহ আমার নয়, এ দেহকে আমি গৌরকে দিয়ে দিয়েছি। এই দেহ আমার নয়, এ দেহ সমর্পণ করেছি গৌরে। এই দেহটাকে আমি আমার দেহ না মনে করে গৌর দেহ মনে করি। যেদিন নবদ্বীপে তার সৌন্দর্য মাধুর্য দেখেছিলাম, সেদিন মনে ছিলাম এই ভুবন ঘনালো রূপকে আমি একদিন সাজাবো, আমি একদিন সাজাবো। কিন্তু প্রভু সন্ন্যাস নিলেন। প্রভু রাজদর্শন করেন না, প্রভু সন্ন্যাস নিলেন। প্রভুকে আর সাজানো হলো না। বলতো, নিজের প্রিয়জনকে সাজাতে মন চায় নাকি?
না আমার গৌর সন্ন্যাস নিয়ে নিলাম, আমি গৌরকে সাজালাম, গৌরকে সাজাতে পারলাম না, তাই মনে করলাম এ দেহ যখন গৌরেরই, তাহলে এই দেহকে সাজালে তো গৌরের সাজার স্বাদ মিটবে আমার। তাই এই অঙ্গকে গৌরাঙ্গ মনে করে আমি অলংকার পরিয়েছি, আমাকে পরাইনি, আমি গৌরকে পরিয়েছি। বিদ্য ব্রাহ্মণ কাঁদছেন, কি অনুভূতি, গৌরকে সাজাতে পারবো না, তাই এই দেহকে গৌরঙ্গ মনে করে এই দেহের অলংকার করিয়েছে, আর মনে করেছে আমার গৌরের কি সৌন্দর্য। এ ভাবা যায় গো, এ ব্যাখ্যা করা যায়। এই জন্য কাল এই আবির্ভাব তিথিতে বলবো একটু অভিষেক করবেন, মধ্যাহ্নে দুপুরে যে কথা আগেই বলেছি, একটু নিত্যানন্দ স্মরণ করবেন, একটু নাম জপ করবেন, একটু প্রদীপ জ্বালবেন নিতাই চাঁদের। কারণ নিতাই ভজন ব্যতীত নেই। একদিন মহাপ্রভু নবদ্বীপের ঘাটে বসে আছেন, একজন গৌরগণ এসে, গৌর ভক্ত এসে গৌরকে প্রদক্ষিণ করলেন, গৌরকে প্রণাম করলেন, পরে গিয়ে নিত্যানন্দকে প্রদক্ষিণ করে নিতাই প্রণাম করছেন। মহাপ্রভু ডেকে বললেন, তুমি অপরাধী হয়ে গেলে। কেন অপরাধটা বলেনি। আর উনি গিয়ে আর ভজন হচ্ছে না, ওনার হরিনামও হচ্ছে না, মনে লীলা আসছে না, সারা রাত ঘুমাতে পারলে না। প্রভু অপরাধটা বলো, তুমি যদি মুখে বলো আমার অপরাধ, তাহলে তো আমার কোনো গতি নেই। সারা রাত কাঁদলো কাঁদলো, ভোরবেলা দেখছে স্বপ্নেতে গৌর মাথার কাছে এসে বললেন, তোর অপরাধ কি জানিস? তুই নিত্যানন্দের অগ্রে আমাকে প্রদক্ষিণ, আমাকে প্রণাম করেছিস, নিত্যানন্দকে অগ্রে প্রণাম করিসনি, প্রদক্ষিণ করিসনি, এই তোর অপরাধ। সঙ্গে সঙ্গে সকালে গাত্রোত্থান করলেন, ছুটে গেলেন নবদ্বীপ ধামে। সেদিন অবধূত ঠাকুর আলো করে বসে আছেন, নিত্যানন্দকে প্রদক্ষিণ করলেন, প্রণাম করে এবার যখন গৌর প্রণাম করতে গেলেন, গৌর তাকে আলিঙ্গন দিয়ে প্রেম দিয়ে দিলেন। এই হলো আমার নিতাই তত্ত্ব। এই জন্য আগামী দিন নিত্যানন্দের শুভ ত্রয়োদশীতে, এই মাঘী শুক্লা ত্রয়োদশী, আপনাদের মাঝে একটু নিত্যানন্দ স্মরণ হোক, একটু তার অভিষেক, একটু তার পূজা আরতি দিয়েই আগামী দিনটা আমরা বরণ করে নেব। আমার ভালো লাগছে আপনাদের এই পূর্ব সাহেরা শ্রী